যাক। আচ্ছা, ওকে, আমরা আজকে শুরু করে যাচ্ছি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ডাউটস অফ ক্লাস লেকচার 5 থেকে 7। ওকে, তাহলে আমরা শুরু করে ফেলি আমাদের প্রথম ম্যাথ দিয়ে। দেখো, এই ম্যাথটা দিয়ে এবার বুয়েটে আসা ম্যাথ দিয়ে আমরা শুরু করতেছি আমাদের প্রথম ক্লাস। দেখো তো এটা কেউ পারবা কিনা, খুবই ইজি ম্যাথ। রেডি। বুয়ে 18-19 এই ম্যাথটা আসছে, তোমাদের কমেন্ট আনমিউট করে কিছু বলতে হবে না, হ্যাঁ হ্যাঁ, পারো পারো ভাইয়া। জাস্ট চ্যাট বক্সে জানালে হবে আমাকে, ঠিক আছে? ঠিক আছে, জাস্ট চ্যাট বক্সে আমাকে ওয়াই জানালেই হবে, ঠিক আছে? তোমাদের মধ্যে এটা একজন দিছো, আমি শর্টকাট দিয়ে দেখাবো, কারণ লং প্রসেসে কেমনে করে এটা তোমরা জানো। শর্টকাটটা কি তোমরা জানো? 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করার শর্টকাট। এটা কি ক্লাসে দেখানো হয়েছে? বাহ, চমৎকার, তোমরা জেনে গেছো, তোমাদের মধ্যে থাকতে আমি এটা জানতাম না। যাই হোক, তাহলে তো হয়ে গেল, তাহলে আমি ডিরেক্টলি শর্টকাটটা লিখিয়ে দিচ্ছি। এটা আসলে বের করবো কিভাবে, এ ইনভার্স, এটার উপর যদি আমি এটা ইনভার্স করি, তাহলে তো বেসিক্যালি এই ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি আমি, তাই না? তো আমার কি দরকার, আমার দরকার হলো এই গিভেন যে ম্যাট্রিক্সটা, যে এখানে যে গিভেন ম্যাট্রিক্স, এটা ইনভার্স বের করা। তাহলে এটা কেমনে বের করবো? 1 ডিভাইডেড বাই নির্ণায়কের ভ্যালু, তাহলে এটা কি হয়, 5/7 ইন্টু 2/7 মাইনাস 3/7 ইন্টু 1/7। এটা দিয়ে কি বের করে ফেললাম, আমি নির্ণায়কের ভ্যালুটা বের করে ফেললাম। এরপর কি করতে হয়, এরপর হলো এই যে এইটা আর এটা হলো ইন্টারচেঞ্জ করতে হয়। তাহলে এখানে কি হবে, এখানে 2/7 হবে, এখানে 5/7 হবে। আর বাকি যে দুইটা টার্ম থাকে, এটা আর এটা, এগুলোর আগে মাইনাস সাইন লাগিয়ে দিব, তাহলে -1/7 -3/7। ওকে, তাহলে বাস তোমার এখন এই ম্যাট্রিক্সের সুন্দর একটা দেখবা ভ্যালু এসে পড়ছে, 1/, কিছু একটা। আর এখানে দেখবা কমন নাও, কি কমন নিতে পারবো, খেয়াল করো, 7 আছে, 7 আছে, 7 আছে, 7 আছে, তো তুমি 7 কমন নিতে পারবা না? অবশ্যই নিতে পারবা। একটু কমন নিই, দেখবা যে খুবই সুন্দর একটা জিনিস আসছে। বাকিটা তো বুঝতেই পারছো, স্কোয়ার বের করবা, 2 গুণ দিবা, এবার যোগ করবা। ঠিক আছে, পারবা সবাই? ইজি। যদি পারবা বলো, তাহলে তো হইলো, আমি পরে ম্যাথে চলে যাবো। আর যদি কেউ বলো যে ভাইয়া পারবো না, তাহলে আমি করে দিব পুরোটা। ওকে, ইজি ইজি। ওকে, তোমার তো বুয়েটের ম্যাথ পেয়ে গেছে, বুয়েট 18-19 আসা কিন্তু এই ম্যাথটা, ঠিক আছে? ওয়েট করো, ওয়েট করো, এরপর আমি ম্যাথ দিব, ঠিক আছে? সবুর করো, সবুর করো। আচ্ছা, খুবই উত্তেজিত তোমরা, বুঝতে পারতেছি। চলো, এবার একটা আইওটির ম্যাথ আমরা ঘুরে আসি। হ্যাঁ, আমরা একটা বুয়েটে ঘুরে আসলাম, আমরা এখন একটা আইওটি তে ঘুরে আসি। ওকে, আচ্ছা, আরেকবার বুঝিয়ে দিতে বলছো, ঠিক আছে ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। দেখো, বেসিক্যালি তোমার কনসেপ্টটা কি, তোমার এ ইনভার্স ম্যাট্রিক্সটা দেওয়া আছে, রাইট? তোমার দরকার হলো এ ম্যাট্রিক্সটা, কারণ তোমার এ স্কোয়ার দরকার আর 2a দরকার, তার জন্য এ ম্যাট্রিক্স দরকার। তো তুমি কেমনে এখান থেকে এখানে যাবা? বেসিক্যালি তুমি ইনভার্স ম্যাট্রিক্সের যদি আবার ইনভার্স করো, তাহলেই এই ম্যাট্রিক্সটা পাবা। তাহলে আমার কাজ কি, আমার সিম্পলি কাজ হলো এই যে গিভেন যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে না, এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা। আর কিছু চিন্তা করারই দরকার নেই তোমার। তুমি এখন একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখছো না ক্লাসে, যেভাবে শিখছো তুমি সেভাবে করলেই হবে। আমি শর্টকাট দিয়ে শিখাইছি, বাট তোমাদের নাকি ক্লাসে শর্টকাট অলরেডি শিখানো হয়েছে যেহেতু, তাহলে তো ভালোই, তোমরা তো অলরেডি পারোই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে চলেন, বুঝতে পারছেন? তাহলে আমি পরের ম্যাথে চলে যাচ্ছি। অ্যান্সার কত ম্যাথটার অ্যান্সার তো ভাই আমি জানি না। আচ্ছা, আমি না অ্যান্সারটা লেকচার শিটে লিখে রাখবো, ক্লাস নোটে, হ্যাঁ? যাদের দেখতে ইচ্ছা করে ক্লাস শেষে যখন লেকচার নোটটা দিয়ে দিব, তখন তুমি দেখে নিও আর কি। ওকে, আপাতত আমি নিজেই জানি না অ্যান্সার কত। আচ্ছা, চলেন এবার একটু আইওটি তে ঘুরে আসি আমরা। আইওটি তে দেখো কি বলা হয়েছে, আইওটি তে দেখো কি বলা হয়েছে, J1। একটু কোশ্চেনটাকে পড়ি আমরা। ডিটারমিনেট মানে কি, নির্ণায়ক। আইওটিতে কিন্তু ইংরেজিতে প্রশ্ন হয়। তো যাদের আইওটিতে ইচ্ছা আছে, তোমরা একটু ইংরেজি টার্ম গুলো আছে না, ওগুলো একটু ট্রাই ট্রাই করো জানা আর কি, জানার আর কি। ওকে, দেখো তাহলে কি বলছে, ডিটারমিনেন্ট অফ দ্য রিভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে তো জানোই তোমরা। রিভার্স কেন বলা হয়েছে একটু খেয়াল করো, ওয়ান গুলো না উল্টা দিকে দেওয়া। আগে ওয়ান গুলো কেমন ছিল, আগে ওয়ান গুলো এমন ছিল, তাই না? এটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর এখন করছে কি, রিভার্স করে দিছে জিনিসগুলো, সব উল্টা করে দিছে, বুঝছো? এই জন্য রিভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছে। ওকে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই তাইলে, ঠিক আছে? এখন তুমি একটু খেয়াল করো, তোমাকে না ডিটারমিনেন্টের ভ্যালু মানে নির্ণায়কের ভ্যালু বের করতে বলা হয়েছে। আমার কথা ডাবল হয়? আমার কথা কি ডাবল হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তোমারটাই তাহলে সমস্যা হইতেছে, ঠিক আছে। আচ্ছা, আইওটি কি? আচ্ছা, আইওটির পুরো নাম হলো ইসলামিক ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, নাকি আমার ঠিক খেয়াল নেই। গুগলে সার্চ দিলে তুমি পারবা আর কি, পাবা আর কি, বুঝছো? খুবই ভালো একটা ইউনিভার্সিটি, টপ দিকে আর কি বাংলাদেশে। ওকে, গাজীপুরে অবস্থিত। ওকে, চলেন তাহলে আমরা করি। তো আমাকে যেটা বলা হয়েছে, J1 মানে কি, জাস্ট একটাই টার্ম, 1 into 1 ম্যাট্রিক্স। J1 মানে কি, 1 into 1 ম্যাট্রিক্স। J2 মানে কি, 2 into 2 ম্যাট্রিক্স। J3 মানে কি, 3 into 3 ম্যাট্রিক্স। ওকে ফাইন, ম্যাট্রিক্স তো বুঝলাম। তাহলে J100 মানে কি,
100 × 100 ম্যাট্রিক্স, বিশাল বড় একটা ম্যাট্রিক্স ভাইয়া। ওকে, ভালো কথা। চলো ম্যাট্রিক্স গুলো লিখি। এটা হলো ওয়ান, এটা হলো টার্ম গুলো তো লিখা, বুঝতেছো কেমনে টার্ম গুলো লিখছে। বেসিক্যালি এই বরাবর ওয়ান লিখবা, এই বরাবর ওয়ান লিখবা। চলো এবার বের করার পরে দেখলো যে এখানে ওয়ান আসে, দেখো তো ভ্যালু গুলো দিয়ে দিছে, ওয়ান দিয়ে দিছে, -1 দিয়ে দিছে, -1 দিয়ে দিছে। বুঝতে পারতো? আমি এটা সুন্দর করে লিখি। J1 এটার ভ্যালু বলছে হলো 1, J2 এটার ভ্যালু বলছে -1, J3 এটার ভ্যালু বলছে -1। এখন প্রবলেমটা কি জানো? তুমি J4 এরটা বের করে দেখবা, তাই না তুমি প্যাটার্নটা বুঝতে পারবা। এটা বেসিক্যালি প্যাটার্নের ম্যাথ। ওকে, প্যাটার্নটা ধরতে পারলে ডান। তাহলে দেখো J4টা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা না? ক্যালকুলেটরে 4 × 4 ম্যাট্রিক্স কিন্তু আছে। যারা EX ইউজ করো, ES যেটা ES এ নাই। ওকে, আচ্ছা, জুমের লিঙ্কটা ফেসবুকের ক্যাপশনে পেয়ে যাবা, বা আমি যে পোস্টারটা দিই পোস্টারের নিচেও পেয়ে যাবা। আচ্ছা, ওকে, তাহলে J4টা তুমি ক্যালকুলেটর দিয়ে বের করবা, অথবা হাতে করতে পারো। বের করার পরে অ্যান্সারটা দেখবে যে 1 আসে। এখন একটু তাহলে প্যাটার্নটা চিন্তা করি, খেয়াল করো তো। তাহলে J100 কি হইতে পারে? খেয়াল করো, 1 -1 -1 1, 4 4 করে চেঞ্জ হবে। তাহলে J5 কত হবে? J5 কত হবে? J6 কত হবে? J7 কত হবে? J8 কত হবে? এইভাবে আমরা সবগুলা বের করে ফেলতে পারবো না এখন প্যাটার্ন ওয়াইজ? বুঝতে পারতেছেন? তাহলে আমরা সেম ভাবে J100 এখন বের করতে চাই। 100 কি 4 দ্বারা বিভাজ্য, তাই না? 100 4 দ্বারা বিভাজ্য, তো তার মানে নিশ্চয়ই এখানে হবে J96, এটা হবে J97। আচ্ছা, এটা বলা উচিত কি J96 98? আমি এভাবে বলি, এভাবে বলছি 96 না, এটা J97 হবে। এটা J97, J98 এটা, J99 এটা, J100 এটা। শেষ। তাহলে অ্যান্সার কত আমাদের? +1। তুমি যদি চাও ভাইয়া এটাকে আপনি সুন্দর একটা সিম্পলিফাইড এক্সপ্রেশন আকারে লিখে দেন, তাহলে চলেন আমরা এটাও লিখে দিচ্ছি তোমাকে। Jn যদি বের করতে বলা হয়, -1 এর উপর তুমি n/2 লিখবা, এবং এখানে দেখো একটা সিল, এটাকে কি বলা হয় জানো? হ্যাঁ, এটা তোমরা পড়ো না এই সাইনটা। এই সাইনটাকে বলা হয় ফ্লোর। মানে কি ভাইয়া? মানে হলো যদি 2.73 আসে, তুমি 2 ধরবা। তোমার 3.51 আসলে তখনও তুমি 2 ধরবা। তোমার 4.01 আসলো তখন তুমি 4 ধরবা। বুঝতে পারছো? এই সাইনটা এটাই মিন করে আর কি। ঠিক আছে? তো তুমি যদি ফর্মুলা চাও, আমি ফর্মুলাও লিখে দিছি। তুমি যদি একদম বাচ্চাদের মতো বের করতে চাও, আমি বাচ্চাদের মতো বের করে দেখাইছি। তোমার যেভাবে খুশি তুমি সেভাবে করো। ঠিক আছে? নেট গেল গা নাকি? নেট তো যায় নাই ভাইয়া, তোমাদের সবাই কমেন্টে তো আমি দেখতে পারতেছি। ওকে, আচ্ছা, বুঝছো? ডাবল হচ্ছে না ভাইয়া আমার কথা, সঞ্জয়, আমার কথা ডাবল হচ্ছে না আর কি। তোমারটা একটু মনে হয় কোন একটা জায়গায় ইস্যু হচ্ছে, তুমি একটু কষ্ট করে চেক করো আর কি। বাকিদের সবকিছু ঠিক আছে আর কি। ওকে, আচ্ছা, J97 কিভাবে 1 হয় ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তুমি এভাবে চিন্তা করো, 4 দিয়ে ভাগ করো তো। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে? 97 এর ক্ষেত্রে 1 আসে না? এই যে 1 আসে না। এবার ম্যাচ করাইতে পারছি, বুঝতে পারছো? বুঝছেন আপনারা? জাস্ট প্যাটার্নটা বের করছি আর কি। ওকে, এই যে 1 -1 -1 1, তার মানে নিশ্চিত পরেরটা 1 -1 -1 1, আবার পরেরটা 1 -1 -1 1, এইভাবে চলতে থাকবে জিনিসগুলো। বুঝতে পারতেছো এখন? বুঝতে পারতেছো? তাহলে ভাগশেষ যদি 1 থাকে তখন 1 হয়, ভাগশেষ 2 থাকলে -1, ভাগশেষ 3 থাকলে -1, ভাগশেষ 4 মানে কি? ভাগশেষ 4 তো পসিবল না, 4 ভাগশেষ 0 ধরলাম, 0 মানে তখনও 1 পাবো। বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? ক্লিয়ার এখন? ভাগশেষ দিয়ে চিন্তা করো, জাস্ট ভাগশেষ দিয়ে চিন্তা করো, তাহলেও মিলাইতে পারবা তুমি। এখন বুঝতে পারছো? দেখো তো, ক্লিয়ার নাকি? ও সরি, 3.51 হলে 3 হবে। সরি, আমি একটু ভুল বলছি এই জায়গাটাতে। ওকে, বেসিক্যালি মিন করছি হলো ডেসিমাল পার্টটা বাদ দিয়ে দিবা আর কি। ঠিক আছে? আচ্ছা, শর্টকাটটা শর্টকাটটা কিভাবে, শর্টকাটটা আরেকটু বোঝালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবারই পুরোটা বলতেছি, দেখো তোমাদের এটা নিয়ে সমস্যা আছে যেহেতু। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, খেয়াল করো। এটা বেসিক্যালি পুরাটাই হলো প্যাটার্ন ম্যাচিং। এটার কোনো রিজন নাই, কেমনে বুঝছি কিচ্ছু, এটা কোনো কোনো রিজন নেই। তুমি জাস্ট, আমি দেখছি, দেখে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এইভাবে প্যাটার্নটা চলতেছে, তার মানে হয়তো এটা অ্যান্সার হবে। ঠিক আছে, এটাই জাস্ট, আর কিছু নেই। কারণ আমাদের কাছে J5 এর ভ্যালু বের করার ওয়ে নাই, ক্যালকুলেটর তো বের করা যায় না। তুমি হাতে বের করতে পারো চাইলে আর কি। ওকে, আচ্ছা, তা আমি হাতে বের করাটা দেখাবো। ফার্স্ট কাজ, J1 জানো 1, J2 জানো -1, J3ও জানি, এটা আমাদের দেওয়া ছিল -1। এরপর বলছিলাম J4টা তুমি ক্যালকুলেটর দিয়ে বের করো।
তুমি 1 বলছো। আমরা J5টা একটু বের করবো, চলো চলো J5টা নিয়ে একটু শিওর হবো আমি। মানে আমার হিসাব অনুসারে J5 কত আসার কথা এখন? 1 আসার কথা, তাই না? জে কি? জে হলো একটা ম্যাট্রিক্স। এই যে দেখেন, জে হলো একটা ম্যাট্রিক্স। এই যে খেয়াল করেন, J1 দেওয়া আছে, J1 মানে 1 × 1 ম্যাট্রিক্স, J2 মানে 2 × 2। এটা যে সিম্বল, সিম্বল নিয়ে পাত্তা দিও না, সিম্বল তো কিছু না, সেই জে এর জায়গায় কে, এল, এম যে কোনো কিছু থাকতে পারে। ওকে, আচ্ছা, তো আমি বলছি J5 এর ভ্যালুটা চলো বের করি। J5 মানে বুঝছো? 1 1 1 1 1, আর এখানে সবগুলো শূন্য হবে। চলো J5 বের করে দেখাচ্ছি। কেউ বের করতে পারবা J5 ম্যাট্রিক্সটা? নির্ণায়ক, এটা নির্ণায়ক বের করতে পারবা? এটা কিন্তু বের করা যায়, এটা কিন্তু বের করা যায়। কেউ পারবা? পারবা কেউ? চলো বের করি। দেখো তুমি একটু খেয়াল করো, আমরা না এই বরাবর এক্সপান্ড করি। এই বরাবর এক্সপান্ড করলে কি হয়? সবই তো শূন্য হয়ে গেছে, খালি একটা 1 আছে, রাইট? তাহলে আমরা কি করব? 1 লিখবো এখানে, সাথে বাকি পুরো জিনিসটা লিখে ফেলি না? এটি তো আমাদের ছিল, শিখছো তো, যে এই বরাবর করি বাদ দিয়ে বাকি যেটা থাকে। নির্ণায়কের কনসেপ্ট কিন্তু ভালো জানা লাগবে, নাহলে কিন্তু সমস্যা। আমি একটু ভালো করে লিখি, এই যে লিখি, একটু নিচে নামি। হ্যাঁ, 0 1 0 1 আর 1 0 0 0। তোমরা একটু বলো তো, যে আমরা তো জানি এখানে একটা -1 হোল টু দি পাওয়ার একটা ভ্যালু থাকে না, রো প্লাস কলাম, তাই না? তো রো আর কলাম সংখ্যা খেয়াল করো তো। রো হলো 1, কলাম হলো 5। তাহলে 5 + 1 কত হয়? 6। 5 + 1 কত হয়? 6। তাহলে বলো তো, 1 × এই ম্যাট্রিক্সটা না, দেখো তো, 1 × এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের ভ্যালু। তুমি একটু খেয়াল করো, এইটা না নির্ণায়কের ভ্যালু তুমি মাত্র বের করছো। বলো তো এটা নির্ণায়কের ভ্যালুটা কি ছিল? আবারও বলি, এটা নির্ণায়কের ভ্যালুটা তুমি বের করছো মাত্র। এটা কি দেখতে? 4 × 4 ম্যাট্রিক্স, রিভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং 4 × 4। এই দেখো মাত্রই না বের করলাম আমি। তাহলে খেয়াল করতেছো, 1 আসে, বুঝতে পারতেছো জিনিসটা? তাহলে কি 1 আসছে না? তাহলে খেয়াল দেখো তো, আমি ধরে নিয়েছিলাম 1 আসার কথা, এবং আমি প্রুফ করে দেখালাম এটা 1 আসতেছে। তুমি সেম ভাবে J6 J7 সব বের করো, তাহলে দেখো তো আমি প্যাটার্নটা এইভাবে বলতে পারি না? আচ্ছা, J5 তার মানে 1 আসছে, তাহলে নিশ্চয়ই J6 -1 আসবে, J7 -1 আসবে, J8 আবার 1 আসবে। এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো নাকি বলো? খালি 8 পর্যন্ত বের করে দেখাইছি, 100টা পরে দেখাচ্ছি, আগে 8 পর্যন্ত বুঝছো নাকি সবাই? আমাকে সবাই এটা জানো একটু। ভেরি গুড। তাহলে এখন দেখো, চলো আমরা না একটু খেয়াল করি এখন জিনিসটা, যে আসলে এটা কিভাবে আমি জেনারেলাইজ করতে পারি। তো আমি একটু খেয়াল করলাম, আচ্ছা, 1 এর ক্ষেত্রেও 1 পাই, 5 এর ক্ষেত্রেও 1 পাই, দুইটার ক্ষেত্রেই ভাগশেষ 1 আসে। কখন? যদি আমি 4 দিয়ে ভাগশেষ বের করি। খেয়াল করো তো, যদি আমি 4 দিয়ে ভাগশেষ বের করি, তখন কত ভাই? ভাগশেষটা 1। তাহলে কি আমি এখানে বলতে পারি, যে এটাকে আমি একটু মুছি, পাশে নিয়ে যাই, যে ভাগশেষ এখানে লিখলাম, ভাগশেষ লিখলাম, ভাগশেষ যদি 1 আসে, তাহলে আমার অ্যান্সারটাও 1 হয়। এবার খেয়াল করো তো পরেরটার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে ভাগশেষ কত আসবে? 2। 2 পাইলে তখন আবার -1 পাচ্ছি, 3 পাইলে আবার -1 পাই, বাট ভাগশেষ যদি আবার 0 পাই, তখন আবার 1 পাচ্ছি। এতটুকু বুঝতে পারছো? খেয়াল করো তো, এতটুকু বুঝতে পারছো কিনা ভাগশেষের সাথে জিনিসটা কিভাবে মিলাইলাম? ওকে, তাহলে এখন তুমি বলো, আমার J100 দরকার। ভাইয়া 4 দিয়ে কেন করলে? কারণ আমি দেখো তো, আমার এই বক্সের মধ্যে কয়টা টার্ম আছে? 4টা টার্ম আছে না? 4টা 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 করে আসে না একটা বক্সের মধ্যে? তাহলে কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে তো ইজি। তোমার বক্সে আছে 4টা আইটেম, তুমি কি 10 দিয়ে ভাগ করবা? কেন 10 দিয়ে ভাগ করবা? কেন? দরকার আছে? হ্যাঁ, 4টা আইটেম আছে, 4 4 করে ভাগ করতেছি আমি, তাহলে 4 দিয়েই করি আমি। ওকে, আচ্ছা, সেম ভাবে এখন 100-এর ক্ষেত্রে বের করি। ওকে, তাহলে দেখো এটার ক্ষেত্রে কত আসে? 0 আসে না ভাগশেষ? তাহলে ভাগশেষ 0 হলে কি হয় অ্যান্সার? একই তো হয় অ্যান্সার। তোমরা এটা বুঝতে পারবা, আমি n/2 দিয়ে যে করাইছি না, ওটা তোমাদের বুঝতে সমস্যা হবে, কারণ তোমরা ওই ফ্লোরের সাইনটা আসলে কখনো পড়োই নি। তো ওইটা বাদ দাও, এটা ভাগশেষ দিয়ে বুঝছো কিনা এটা বুঝলে হবে তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে 1 হবে সিম্পল। 3-এর পরে 0 কেন আসলো? তুমি আমাকে একটু লাইন বলো, জাস্ট সিম্পল চিন্তা, 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে? জাস্ট চিন্তা করো, 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে?
তোমরা বুঝতে পারলে আমি ফার্স্ট পড়াবো, তোমরা যদি আটকে থাকো তাহলে আমি ফার্স্ট কেমনে পড়াবো মুশফিকা, তাই না? সবাই একটু বুঝলে না আমরা আগাইতে পারি, তাই না? এটাই বলছি। তাহলে 4কে ভাগ করলে কত আসে, ভাগছে শূন্য আসে না, এই জন্য শূন্য লিখছি। এবার বুঝতে পারছেন? বুঝতে পারছেন এবার? ক্লিয়ার? ক্লিয়ার? এবার বলো, এবার বুঝছো নাকি বল। এত কঠিন এমসিকিউ তে আসছে না, এটা কঠিন এমসিকিউ কিন্তু না। তুমি যখন এই এই টাইপের ম্যাথ আর কয়েকটা করবা না, তোমার কাছে এটা পানি ভাত লাগবে। এটা পুরাটাই হলো প্যাটার্নের ম্যাথ, কোনো ক্যালকুলেশন করা লাগছে? কঠিন কোনো ক্যালকুলেশন দেখো তো, কোনো কঠিন ক্যালকুলেশন কিন্তু করা লাগেনি। ওকে, এটা আরো ইজিলিও করা যায়, বাট আমার মনে হয় না এটা করতে গেলে এখন তোমাদের মাথায় ঢুকবে, এই জন্য আমি ওটা দেখাচ্ছি না আর কি। ঠিক আছে, আচ্ছা। J4 - 1 আসছে তোমার, কি বললা তুমি এটা? দাঁড়াও তো, তুমি তো টেনশনে ফেলাই দিলা আবার। J4 বলে -1 আসছে তোমার, আসা তো কথা না। দেখি দাঁড়াও, আমি চেক করে দেখি। হ্যাঁ, 1, এখন যদি দেখি -1 আসছে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার পুরো। দাঁড়াও চেক করি। ওকে, 1 1 1 1, ঠিক আছে। এবার ডিটারমিনেন্টে গেলাম। না ভাইয়া, 1ই আসছে, আমি ক্যালকুলেটর দিয়েও চেক করছি, J4 এর ভ্যালু 1ই আসে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে চলো। এই ম্যাথটা তোমাদের অ্যাডমিশন টেস্টেরই ম্যাথ, বাংলাদেশে আসারই ম্যাথ, এই জন্য এটা করাইছি। ঠিক আছে, বাংলাদেশে না আসলে আমি জীবনও করাইতাম না এই ম্যাথ। ঠিক আছে, তোমাদের মধ্যেই দিছো একজন। ওকে, আচ্ছা, ঠিক আছে, চলো। এই ম্যাথটা এবার করবো, এটা কিন্তু বইয়ের ম্যাথ। ঠিক আছে, এটা কিন্তু একদম বইয়ের math। তার জন্য দুইটা কনসেপ্ট দরকার তোমাদের। একটা কনসেপ্ট হলো ওমেগা কিউব ইকুয়াল টু হলো 1, আর একটা হলো 1 + ω + ω² = 0। এই দুইটা তুমি এখনো পড়ো নাই, কারণ এটা তুমি সেকেন্ড পেপারে পড়বা। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই জিনিসটা খাতার মধ্যে লিখে রাখো, কেমনে হয়েছে, কেন হয়েছে, এগুলো সব পড়ায় জানবা। আচ্ছা, তাহলে এখন কি করবো, আমি নির্ণায়কের ভ্যালু বের করা শিখবা তো, তাই না? এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ট্রাই করে পরীক্ষার আগে দেখবে অনেকে এটার অ্যান্সার মুখস্থ করে যায়, বুঝছো, কারণ এটা এতবার আসে, আসার চান্স খুবই হাই। আচ্ছা, ফাইন। তো দেখো তো, আমি জাস্ট গুণ করে দিচ্ছি। নির্ণায়ক কেমনে বের করে জানো তো আশা করি, তাই না? -1, তাই -1 প্লাস হয়ে যায়, ω² -ω² +ω² -ω, আর এটা কত, ω⁴ আসে, তাই না? ঠিক বলছি? দেখি তো, ঠিক আছে। তাহলে এখন কি করবো, জাস্ট সিম্পল ক্যালকুলেশন না। ω³ ভ্যালু কত, 1, তাহলে এটা হয়ে যায়। দেন এটা কত, শূন্য হয়ে যায়। আর এটা কত হয়, -1 -ω⁴। ω⁴ মানে যা কথা, দেখো তো, ω × বলতে পারি না? ω³ মানে কত, 1। তাহলে দেখো তো, এটা কি আমরা বলতে পারি? বলতে পারি। দেখো এটা বুঝছো কিনা বলো, এই খেয়াল করো, খেয়াল করো, এটা কিন্তু অনেকে বুঝবা না, এটা কিন্তু আবার অনেকে না বুঝতে পারো। এটা বুঝছো কিনা বলো? জুম করিনি তো ভাইয়া, কোশ্চেন দেখা যাচ্ছে তো অলরেডি, স্ক্রিনে কোশ্চেন দেখতে পাওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো তো, এখানে কত আসে, -2 আসে, প্লাস ω² -2ω আসে। তাহলে দেখো তো, -2 -2 ω³, ω³ ভ্যালু কত, 1 আসে। যে ω³ ভ্যালু কত, 1 আসে। তাহলে অ্যান্সার আসে ফাইনালি -4। শেষ। বুঝতে পারছেন, নির্ণায়কের ধর্ম দিয়ে করা যায় না। নির্ণায়কের ধর্ম দিয়ে করতে গেলে আরো বেশি কঠিন হয়ে যাবে। নির্ণায়কের ধর্ম ছাড়াই যদি আমি 4 5 লাইনে শেষ করে ফেলতে পারি, তাহলে শুধু শুধু নির্ণায়কের ধর্ম আমি কেন ইউজ করবো, তাই না? বুঝতে পারছেন? ফেসবুক বাসিন্দারা বলেন, আপনাদের কমেন্ট কিন্তু আমি দেখতেছি, আমি সবার কমেন্ট কিন্তু দেখতেছি, বলেন বুঝছেন কিনা আপনারা। আরেকবার বলবো, একদম সিম্পলি কি করছি আমি বেসিক্যালি এটা, তুমি একদম নির্ণায়ক বের করো না, কেমনে নির্ণায়ক বের করো, এই বরাবর, এই বরাবর কি করে এক্সপান্ড করো না, আমি সেটাই করছি। ওকে, জাস্ট এরপর গুণ দিছি, আর কিচ্ছু করিনি, জাস্ট গুণ। নির্ণায়কের ক্লাস তো আশা করি করছো, জাস্ট গুণ দিছি। এটা ধরলে এই দুইটা গুণ দিবা, মাইনাস এই দুইটা দিতে হয় না। দেন এটা, এটার আগে কি একটা মাইনাস সাইন লাগাইতে হয় না, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। দেন এটা এটা বাদ দিয়ে এইটা এটা গুণ দিবা, মাইনাস এটা আর এটা গুণ দিবে। এগুলো থিওরি ক্লাসে খুব ভালোভাবে পড়ানো হয়েছে। ওকে, তো এগুলো করা শেষ। এরপর আমি বলছি যে আচ্ছা, ω³ ভ্যালু কত, 1, তাহলে 1 বসাই দাও। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো এটা কত, শূন্য না, তাই শূন্য আসছে। ঠিক আছে, -ω -ω, আমি বলছি ω⁴ যা কথা, ω × ω³ কি সেম কথা না? অবশ্যই। তাহলে একটু খেয়াল করো, ω × 1 বলতে পারি না আমি, দেন এটাকে ওমেগা বলতে পারি না? তাই দেখো ω⁴ যা কথা, ওমেগা সেম কথা,
এটাই কিন্তু আমি এখানে লিখছি, বাকিটা এখন দেখো ক্যালকুলেশন করছি। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, বুঝছেন এবার? তোমাদের যা যা কোশ্চেন আছে আহ পড়াশোনার বাইরে পরে কোশ্চেনটা কইরো, আপাতত ম্যাথের দিকে আমরা ফোকাস করি, হ্যাঁ? চলেন এইবার এইটা করেন। আমি তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট করব, যে ক্যালকুলেটর দিয়ে করবা না, ক্যালকুলেটর ছাড়া এটা কি করতে পারবা? হ্যান্ড রেজ করবা, হ্যান্ড রেজ করবা, অথবা আমাকে কমেন্ট বক্সে বললে হবে বা চ্যাট বক্সে বললে হবে। উইদাউট ক্যালকুলেটর এটা কে পারবা? সাপোজ ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিল, এটা কিন্তু দেয়, আসলে কিন্তু দেয়, ঢাকা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ছাড়া এরকম ম্যাথ দেয়। তো তুমি তখন কিভাবে পারবা? কে পারবা? ওকে, বলে ফেলছে অনেকজন আনসার অলরেডি। হ্যাঁ, স্যামসাং, তোমার কমেন্ট আমি দেখছি, তোমার নামটা আমি খালি জানি না, যাই হোক মানে নামটাই বলতাম। ওকে, অনেকেই পারবা মনে হয়, রাইট? হ্যাঁ, আমি তো ভাবছিলাম পারবা না, যাই হোক তোমরা তো পাইরা গেছো, চমৎকার। তাহলে দেখো, একটা জিনিসের ইনভার্স ম্যাট্রিক্স মানে কি আসলে? সরি, আরে একটু দাঁড়া, একটা মিনিট। ও শিট, কি করলাম এটা আমি? ঠিক আছে, ওকে। একটা জিনিসের ইনভার্স ম্যাট্রিক মানে কি আসলে? আমি যদি নিজেকে নিজের ইনভার্সের সাথে গুণ দিই, তাহলে আমি কি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো না? আইডেন্টিটি ম্যাট্রিক্স কিটা তো জানো আশা করি অলরেডি। তাইলে তুমি যদি ক্যালকুলেটর ছাড়া তোমাকে করতে বলতো, তুমি কি করতে পারতা? তুমি এখান থেকে একটা ফার্স্টে গেস করতে যে কোনটা অ্যান্সার হইতে পারে, দেন তুমি জাস্ট একটা রো একটা কলাম গুণ দিয়ে দেখতা যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর একটা এন্ট্রি পাও কিনা। আবারও বলি, তোমার টার্গেট হবে কোনটা হবে না সেটা বের করা। হবে না গুলো যদি কাটাকুটি দিয়ে ফেলতে পারো না, তাহলে কিন্তু ইজি হয়ে যায় আমার জন্য। চিন্তা করাটা বুঝতে পারছো? এটাই খালি বলছি। আর ক্যালকুলেটর সাথে থাকলে তো এটা পানি ভাত, ক্যালকুলেটর বসাবা, ক্লিক করবা, ডান, শেষ, ম্যাথ শেষ। ওকে, সো ক্যালকুলেটর দিয়ে করে ফেললে এটা অ্যান্সার হবে ডি। আমি স্টিল ক্যালকুলেটর ছাড়াটা বলে রাখলাম তোমাদের জন্য, ঠিক আছে? এই এ বি কেমনে আসছে? আচ্ছা, আমি না জানি না, অনেকে আমাকে ডি অ্যান্সার বলছে, এই জন্য আমি ডি দাগাই দিলাম। অ্যান্সার কত আসে? অ্যান্সার কত আসে? ক্যালকুলেটারে বেসিক্যালি করে দিব বলতে কি, ক্যালকুলেটারে করবো, ক্যালকুলেটারে কি দেখবো? হ্যাঁ, ক্যালকুলেটারে করা তো পারো তাই না? নাহলে কিন্তু সমস্যা। 4 5 দেখি তো, আমি বসাই, তোমরা এক একজন এক 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 রকম অ্যান্সার বলতেছো, আমি কারটা বিশ্বাস করবো বলো? দেখি আমি একটু বসাই, 3 2 0। ওকে, 4 3 আসে, দেখি তো কার সাথে মিলছে। ইনভার্স কই আমার? এই তো পাইছি। ওকে, আমার সাথে মিলছে ডি নাম্বার, ডি নাম্বার যে বলছো তাদেরটা কারেক্ট। আচ্ছা, এখানে না একটু সমস্যা আছে। সমস্যাটা কি? যারা ইএস ক্যালকুলেটর ইউজ করো তোমরা না করতে পারবা না আসলে এটা, 4 × 4 করা যায় না ইএস আছে, ঠিক আছে? সো এখানে আসলে আমার কিছু করার নাই, বুঝছো? আচ্ছা, হাতে করে দেখানো পসিবল না, এটা বিশাল বড়, তুমি কি হাতে কেন করবা? তুমি এটা লিটারালি দিছি তোমাকে এটা ক্যালকুলেটরে করার জন্য, আইওটি তে তোমার দিছি ক্যালকুলেটরে করার জন্য, তাহলে এটা কি হাতে কেন করবা তুমি? যেই ম্যাটটা ক্যালকুলেটরে করা যায় সেটা তোমাকে স্যাররা চিন্তা করে দিয়েছে এটা ক্যালকুলেটরে করবা, হাতে করা তোমার 3 × 3 এর উপরে দিবে না তোমাকে, ঠিক আছে? আর যদি 3 × 3 এর উপরে দেয়, তারা দেখবে শূন্য দিয়ে ভরায় রাখছে তোমাকে। যেমন আগের ম্যাথটা দেখো, শূন্য দিয়ে ভরায় রাখছিল, তখন কিন্তু আমরা 5 × 5 বের করে ফেলতে পারছি ইজিলি, বুঝছো? সো এক একটা কোশ্চেন এক এক রকম, তুমি সবকিছু চাইলে হাত দিয়ে করবা না, ওকে? আচ্ছা, সিডাব্লিউ তে 4 × 4 করা যায় কিনা এটা আমি আসলে বলতে পারতাছি না, এইচএসসি তে জীবনে 4 × 4 ম্যাট্রিক্স দিতেছে না তোমার, ওকে? কারণ এইচএসসি বইতেই 4 × 4 নাই, তোমার দিবে কেন? ঠিক আছে। আচ্ছা, উইদাউট ক্যালকুলেটর কেমনে করবা বলছি, উইদাউট ক্যালকুলেটর বলছি হলো তুমি জাস্ট হলো রো আর কলাম গুণ দিতে পারো না, দুইটা ম্যাট্রিক্স গুণ দেওয়া শিখছো না? চলো খেয়াল করে আমি বলে দিচ্ছি, দেখো, এটার সাথে এটা গুণ দিচ্ছি, গুণ দিলে কোনটা পাবো? এটা পাবো তাই না, এই এন্ট্রিটা পাবো তাই না? ম্যাট্রিক্স গুণ তো শিখছো তাই না? ম্যাট্রিক্স গুণ দিলে কি এই এন্ট্রিটা পাবো না, ফার্স্ট রো আর ফার্স্ট কলাম গুণ দিলে? চলো একটু গুণ দিয়ে দেখি ওয়ান আসে কিনা, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স অনুসারে আমার এই জায়গাটাতে ওয়ান থাকা উচিত, এই জায়গাতে ওয়ান থাকা উচিত, এই জায়গাতে ওয়ান থাকা উচিত, এই জায়গাতে ওয়ান থাকা উচিত, এটাই তো আমরা শিখছি তাই না? তো চলেন আমরা একটু দেখি এবার। দেখো তো, খেয়াল করো, 4 এর সাথে 4 গুণ দাও, 4 × 4 = 16, তারপর 3 × 9, তারপর দেখো ওয়েট, আমি 3 থেকে 9 কেন বলছি, আমি একটু বলবো। 4 × 4 = 16, দেন হলো -15, দেন +0 +0, ঠিক আছে? দেখো, ফার্স্ট টার্মটা খালি বের করছি, 16 - 15 করলে কত হয়? 1 আসে না? এটাই কি আমাদের টার্গেট ছিল না? বুঝতে পারছেন? বাকিটা এবার করতে পারবেন, এটাই বলছি, ওকে?
ঠিক আছে। আচ্ছা, বাট এবার বাকিগুলা খেয়াল খেয়াল করো, যেমন এটার ক্ষেত্রে ট্রাই করো, আবার জাস্ট এটার ক্ষেত্রে ট্রাই করো, দেখবা তোমার ওয়ান আসতেছে না। ট্রাই করো, বিশ্বাস না ট্রাই করে দেখো, বুঝছো? ক্যালকুলেটর ছাড়ালে এইভাবে করতে পারো আর কি। আচ্ছা, ওকে ওকে ফাইন। আমি এই ম্যাথগুলো পরে দেখাচ্ছি, হ্যাঁ? এগুলো বিশাল বড় বড় ম্যাথ। এটা করো, এটা অ্যাডমিশন আছে ম্যাথ, জিএসটি তে আসছে, তোমাদের মধ্যে একজন দিছো, এবং খুবই ভালো একটা ম্যাথ। ট্রাই করো তো এটা, ট্রাই করো তো এটা। তোমাকে এই ম্যাট্রিক্সের ক্রমটা দিয়ে দিছে, এবং এই পুরো বিশাল ম্যাট্রিক্সটার ক্রমটা দিয়ে দিছে, তোমাকে বলছে সি ম্যাট্রিক্সটার ক্রমটা বের করো, বলো এটা কি হবে। এটা একটু স্টেপ বাই স্টেপ চিন্তা করো, তুমি পারবা। ওকে, এইচএসসির জন্য কোন ক্যালকুলেটর বেস্ট হবে? আমার কাছে বেস্ট বলতে তো বললাম, তোমাদেরকে বলছি যে এক্স, এটা হলো আমার জন্য বেস্ট। এটা যদি পাও আর কি, যদি পাও, আর না পাইলে সিডাব্লিউ, এটা নিও আর কি। ওকে, আচ্ছা 4/2 অলরেডি বলে ফেলছো তোমরা। প্রান্তস বলছো, অহনা বলছো, পার্থ বলছো, শ্রীকান্ত দে বলছো, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমরা একটা কনসেপ্টটা পড়ি, হ্যাঁ? এ ম্যাট্রিক্সের ক্রম হলো 4,5, সরি 4 × 5 বলা উচিত। আমি এ ম্যাট্রিক্স লিখি, হ্যাঁ। তাহলে এ ট্রান্সপোজেরটা কত হবে? 5 × 4, তাই না? তাহলে দেখো তো, এই যে এই ম্যাট্রিক্সটার ক্রম হলো 5 × 4। বি ম্যাট্রিক্সটার ক্রম কত, কেউ আমাকে বলতে পারবা? যদি তোমাকে কোশ্চেনে বলতো বি ম্যাট্রিক্সটার ক্রম কত, কেউ বলতে পারবা? দেখি তো কেউ বলতে পারো কিনা। কোথাও কিন্তু হিন্ট দেওয়া নাই, বাট এটা কিন্তু হিন্ট আছে ভিতরে একটা। দেখি কারা কারা পারো। ফেসবুকে যারা আছে বলো, একজন বলো। জুমে সবাই বলে ফেলছে অলরেডি, জুমে অলরেডি সবাই বলে ফেলছে। রিদিতা, দেন ফারহান, তারপর অহনা, সাইমা, এইচপি, এইচপি ল্যাপটপ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, আমরা কি জানি দুইটা ক্রম যদি সেম হয় তখন একমাত্র যোগ বা বিয়োগ করতে পারি। তার মানে যেহেতু আমি যোগ করতে পারতাছি অলরেডি, যেহেতু 5 × 4 হচ্ছে, তার মানে অবশ্যই বি ম্যাট্রিক্সটা 5 × 4 হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার একটু ভালো করে লিখি। এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু হলো সি। আমি কি জানি? আমি অলরেডি এটা জানি, এটা হলো 5 × 4। সি ম্যাট্রিক্স কত এটা আমি জানি না, আর ফাইনালি হলো 5 × 2 হবে, আমি এটা জানি। তাহলে একটু চিন্তা করো, আমরা না গুণ দেওয়ার সময় কি নিয়ম শিখছিলাম? এখানে যেটা হবে এখানে সেটাই হওয়া লাগবে, এটা আমরা শিখছি। ওকে, নাহলে কিন্তু গুণ করতে পারি না। আর এখানে যেটা, এটা কই থেকে আসে? এখানে যেটা হবে সেটাই, তাহলে এখানে 2 হয়ে যায়। তাহলে আমার অ্যান্সার কত? 4 × 2, শেষ, এটাই আমার অ্যান্সার। বুঝছো? শেষ, এটাই আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, যারা থিওরি ক্লাস করছে এটা আশা করি বুঝে গেছে আর কি অলরেডি। ঠিক আছে, কিভাবে বানানো হয়। ওকে ডান, তাহলে আমি পরের ম্যাথ চলে যাচ্ছি। দেখো এটা করো এবার একটু। এটা না খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশন, এই রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশন। তোমাকে এরকম একটা রিলেশন দিয়ে বলা হবে যে আর ম্যাট্রিক্সটা নির্ণয় করা, আর কিচ্ছু বলা হয়নি, তোমাকে খালি পি ম্যাট্রিক্সটা বলে দিস। কেউ কি বলতে পারবা পি আর আর এর মধ্যে একটা সম্পর্ক আছে? সম্পর্কটা কি? ইয়েস, অলরেডি তোমরা অনেক অ্যান্সার বলে দিছো, ভেরি গুড। যে পি আর ইকুয়াল টু যদি আর পি হয় এবং ইকুয়াল টু যদি আই হয়, তাহলে একটু খেয়াল করো, পি ইকুয়াল টু আর ইনভার্স আমি বলতে পারি, অথবা আর ইকুয়াল টু পি ইনভার্স, যেটা বলো না যদি সেম কথা আসলে। মানে একটা আরেকটা ইনভার্স ম্যাট্রিক্স হইলে তখন খালি এই কন্ডিশনটা সত্য হবে, নাহলে কিন্তু সত্য হবে না। বুঝতে পারছো কেন? তুমি একটু ট্রাই করে দেখতে পারো এবার। ওকে, সো আমরা এবার বুঝতেই পারছি একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে তোমার হলো পি ম্যাট্রিক্স দেওয়া আছে অলরেডি, আর ইকুয়াল টু হলো পি ইনভার্স। ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখছো না? শিখছো? ইনভার্স ম্যাট্রিক্স বের করা এখন শিখে নিবা থিওরি ক্লাস থেকে। থিওরি ক্লাসে অলরেডি ভালোভাবে ইনভার্স ম্যাট্রিক্স শেখানো হয়েছে, তাই আমি এগুলা আর টাইম দিচ্ছি না। ওকে, আমরা ডিফারেন্ট টাইপের ম্যাথ করা ট্রাই করবো ডাউটফুল ক্লাসে। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, এটা অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল কেন আসলো এখানে? অর্থগোনাল তো এখানে কথা আসার দরকার নেই, মানে অর্থগোনাল কেন হঠাৎ করে এখানে আসলো? এখানে তো এরকম কিছু বলেই নেই অর্থগোনাল রিলেটেড, তাই না? ওকে, আচ্ছা। অভেদক মানে কিন্তু অর্থগোনাল না, তুমি কি অভেদক মানে অর্থগোনাল ভাবতেছো এরকম কিছু? অভেদক মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইংরেজিতে বলা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার এটা একটু করি আমরা। আচ্ছা এটার আগে একটা মজার ম্যাথ করি, দাঁড়াও, মজার ম্যাথটা করি।
এটা একটু করো তো দেখি তো। কারণ প্রদর্শন করবা, কারণ প্রদর্শন করবা বিস্তার না করে। এটা কি সত্য নাকি মিথ্যা খালি আমাকে বলো, ট্রু নাকি ফলস, এই দুইটা কি ইকুয়াল নাকি ইকুয়াল না, দেখি ট্রু অথবা ফলস আমাকে খালি লিখো। কে বলতে পারো দেখি। এত তাড়াতাড়ি করে ফেলতেছো কেমনে তোমরা, তোমরা কি অ্যান্সার অলরেডি জানো সবকিছু? কিন্তু বুঝতেছি না, কোশ্চেন দেখার আগে অ্যান্সার বলে ফেলতেছো এত ফাস্ট। বাহ, সেই। ও আচ্ছা, ওই কন্ডিশন থেকে বলতেছো ফারহান অর্থগোনাল ম্যাট্রিক্স হবে এ বি ইকুয়াল টু বি এ হইলে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা তাও আমি অর্থগোনাল ম্যাট্রিক্সটা একটু দেখা লাগবে ফারহান, তুমি আমাকে একটু কষ্ট করে নক দিও বুঝছো, আমি না অর্থগোনাল ম্যাট্রিক্স একটু শিওর হওয়া লাগবে, এটা হবে কিনা অর্থগোনাল ম্যাট্রিক্সটা আমার শিওর খেয়াল নেই আসলে, হ্যাঁ। আচ্ছা তুমি আমাকে একটু কষ্ট করে নক দিও আর কি। আচ্ছা ওকে, সো এটা কি বলছো সবাই? ওটা প্র্যাকটিস করছো, এগুলো মিথ্যা, হ্যাঁ ঠিক আছে। কেন বলো তো? কারণ হলো এই যে ভাইয়া দেখেন, এই কলাম আর এই কলামটা যদি আমি সোয়াপ করা হয়েছে বেসিক্যালি, তাই না? ইন্টারচেঞ্জ করা হলে কি হয়, দুটো কলাম ইন্টারচেঞ্জ করা হলে একটা মাইনাস সাইন দেখা লাগবে আগে, তাই না? একটা মাইনাস সাইন দেওয়া লাগে, কিন্তু এখানে মাইনাস সাইন দেয় নাই, তার মানে দুইটা নট ইকুয়াল, তার মানে কি ফলস। যে মাইনাস সাইন মিসিং এভাবে লিখে দিচ্ছি, ওকে, মাইনাস সাইন মিসিং, বুঝছেন? এটা রিজন, সকল যুক্তি সমান না, এটা রিজন না কিন্তু, মাইনাস সাইনটা মিসিং বেসিক্যালি, ওকে। ঠিক আছে, এই যে আরেকজন কিন্তু আবার আরেকটা বলে ফেলছিলাম, খেয়াল রাখো। আরেকটা বলি এই জায়গাটাতে, এটা বলে দিই, হ্যাঁ এখন বলো তো এটা সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? আমার ইনবক্সে নক দিও ফারহান। এটা ট্রু নাকি ফলস? একজন ফলস বলছো, শেখ মুবিন বলেছে ফলস, পুরা দুনিয়ার বিরুদ্ধে ও বলেছে খালি একমাত্র ফলস। অবশ্যই তার মানে হইতেও পারে ঠিক, তোমরা যে সবাই ট্রু বলতেছো, সবাই যে ট্রু বলতেছো এটা। এইচপি বলছে ফলস, ওকে, আমি খুঁজবো কারা কারা ফলস বলে। 100% শিওর ট্রু, আচ্ছা। আচ্ছা হ্যাঁ দেখো, একটা একটা জাস্ট এখানে প্রপার্টিটা জানা লাগবে, হয়তো প্রপার্টিটা জানা না, কোনো সমস্যা নেই, আমরা পরীক্ষার সময় মিস আউট করবো না এই জিনিসটা, ওকে। ক্লাসে না পারলে সমস্যা নেই, আর পরীক্ষা না পারলে সমস্যা আছে। খেয়াল করো, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যা, এ ট্রান্সপোজ করলে ওইটা ডিটারমিনেন্ট আসলে সেমই হয়। কেন সেম হয় একটু চিন্তা করে দেখো তো। কারণ তুমি বিস্তার কেমনে করবে এটা তোমার হাতে। মনে পড়ে বিস্তার কেমনে করতাম আমরা? আমরা বিস্তার এমনি করতে পারি তাই না, 1 3 - 4, বাকিটা তো সেম। তুমি সেম ভাবে কলাম ওয়াইজ বিস্তার করতে পারো কিন্তু চাইলে, মানে তুমি বলো যে ভাই আমি এই বরাবর বিস্তার করব, করো, কোনো সমস্যা নাই, তাইলে কি আমি বলতে পারতাছি না যে সবগুলি সেম আসবে বেসিক্যালি, তাই না? তাহলে যদি সবই সেম আইসা পড়ে, তাহলে অবশ্যই নির্ণায়কের ভ্যালু সেম আসবে, এটাই খালি বলছি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আম, চলেন এবার এই একখানে একজন ম্যাথ দিছিলা, এই ম্যাথটা একটু করি। এটা হলো জেই এর ম্যাথ, আবারও বলি এই টাইপের ম্যাথ তোমাদের বোর্ডের জন্য অ্যাডমিশনের জন্য কোনো দরকার নাই, এটা বেসিক্যালি একটা কাউন্টিং প্রবলেম, যেটা তুমি পড়বা পারমিউটেশন কম্বিনেশন চ্যাপ্টারে খুবই ভালোভাবে। বাট স্টিল যেহেতু একজন দিছো, আমি হালকা করে বলবো, একবার বলবো, যদি বুঝতে পারো নাইস, যদি না বুঝতে পারো টোটালি স্কিপ করে ফেলবা, ওকে। আচ্ছা চলো, আচ্ছা ভাইয়া ওইটা আবার বলবো। আচ্ছা আগে একটা আবার বলি, বেসিক্যালি আগেরটা হলো প্রপার্টিটা মনে রাখবা, প্রপার্টিটা করি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর নিজের এই দুইটা নির্ণায়কের ভ্যালু সমান হয়। কেন সমান হয়? কারণ একটু খেয়াল করো, তুমি কোন বরাবর এক্সপান্ড করবা, মানে কোন বরাবর বিস্তার করবে, এটা তোমার হাতের উপর। তুমি এখানে রো ওয়াইজ করলা আর এখানে কলাম ওয়াইজ করো, দেখো তো বিস্তারটা না সেম আসে। কেমনে? দেখো ওয়ান যখন তুমি ইউজ করতেছো, তখন দেখো তো এটা না তুমি ছোট্ট এই ম্যাট্রিক্সটা ইউজ করো, রাইট? ওয়ানের সাথে কোনটা গুণ দেয়? ছোট্ট ভিতরের ম্যাট্রিক্সটা, তাই না? যে ছোট্ট এই ভিতরের ম্যাট্রিক্সটা, তাই না? এখানে একটু খেয়াল করো তো, ওয়ান যখন নিচ্ছ কাটাকাটি দাও এই বরাবর, তাহলে দেখো তখনও কি সেম জিনিসটাই পাচ্ছ না তুমি? খেয়াল করতেছো? বুঝছো? তো তুমি সেম ভাবে পুরাটা করো, তুমি দেখবে পুরা হুবহু সেম ভ্যালু পাচ্ছ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নামটা শোনার জন্য একটা পজ বসছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ফারহান, এই তুমি যে ম্যাথ গুলো দিতেছো না, এগুলো যেই ম্যাথ, এগুলো না কারেন্টলি দরকার নেই, কারণ আমাদের অনেক ভালো ভালো ম্যাথ আছে, তো ওগুলো একটু শেষ করে নিই আমরা, ওকে। কারণ তুমি যেগুলো করতে চাচ্ছ ওগুলো আসলে আমাদের অ্যাডমিশনের বাইরের টপিকের ম্যাথ, এই টাইপের টপিক তোমার বইয়েই নাই, তুমি কেন করতে চাচ্ছ বলো? সিমেট্রিক ম্যাট্রিক্স যে করতেছো ভালো কথা, বাট এটা যে কাউন্টিং প্রবলেম, কিন্তু কাউন্টিং প্রবলেম শিখোই নাই,
তাই না? তুমি না বুঝবা, এটি তো স্বাভাবিক। ওকে, আমরা ট্রাই করবো যেগুলো অ্যাডমিশনে আসে কোশ্চেন ব্যাংক শেষ করার আগে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তোমার যদি খুবই করতে ইচ্ছা করে, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো আগে করো, ওগুলো দেখো শেষ করছো নাকি। বইয়ের সব ম্যাথ করো, ওগুলো দেখো তুমি সব পারো কিনা। এরপর তুমি বাইরে রাইটারের বই ধরো। আমি তুমি ট্রাই করে দেখো, তুমি শিওর তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে অনেক ম্যাথ আটকাবা আর কি। ঠিক আছে, হ্যাঁ এগুলো মজা লাগে, বাট দিন শেষে তোমার এটা এফেক্ট আউটপুট কি দিবে তোমাকে, সেটাও তো চিন্তা করতে হবে, তাই না? তুমি এখন অনেকে করলা, অনেক ভালো ভালো কঠিন ম্যাথ করলা, বাট পরে দেখলে তুমি বইয়ের ম্যাথই পারো না, তখন তোমার কাছে ভালো লাগবে, তোমার কাছেই খারাপ লাগবে কিন্তু। ঠিক আছে, এটা মজা লাগবে, বুঝতে পারছি, এটা খুবই ভালো, আমাদের সাথে এরকম মজা লাগতো অনেক। বাট পরে জানো কি হয়েছে, ওরা আসলে কলেজে পরীক্ষাতেই খারাপ করে বসে আছে। কেন? ওই যে বইয়ের ম্যাথ পারে না। ওকে, সো ওগুলো ট্রাই করো, আগে বইয়ের ম্যাথ করো, তুমি করো, করতে মানা করিনি তোমাকে, এবং তোমার ম্যাথ কিন্তু আমি সলভ করে দিচ্ছি। বাট আমি জিনিসটা ডিসকারেজ করতেছি তোমার এই স্টেজ থেকে। তুমি যখন বইয়ের সব ম্যাথ পারবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সব পারবা, তখন তুমি ম্যাথ করো, আমার কোনো সমস্যা নেই, তুমি আমারই তখন ম্যাথ দিও, আমি তোমাকে সলভ করে দিব। বাট এখন না, এটা তোমার এখন এগুলা সলভ করার স্টেজে আসো না এখনো তুমি। ঠিক আছে, আচ্ছা, ওকে, ফাইন, চলো তাও আমি করে দিচ্ছি। দেখো, দ্য নাম্বার অফ সিমেট্রিক ম্যাট্রিক্সেস অফ অর্ডার হলো 3। দেখো, এটা হলো 3 অর্ডার। 3 অর্ডার মানে তো বুঝছো, এটা 3 × 3। ওকে, ফাইন। সিমেট্রিক ম্যাট্রিক্স মানেটা কি বেসিক্যালি? সিমেট্রিক ম্যাট্রিক্স মানে হলো এ আই জে ইকুয়াল টু এ জে আই হবে। সিমেট্রিক ম্যাট্রিক্সের বাংলা জানি কি? সিমেট্রিক ম্যাট্রিক্সের বাংলাটা কি ছিল? বাংলাটা না ভুলে গেছি। তোমরা তো বুঝছো সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কোনটা মিন করতেছি, তাই না? আমরা বাংলাটা ভুলে গেছি। কি প্রতিসম? ও প্রতিসম ম্যাট্রিক্স, ওয়েট, প্রতিসম, আচ্ছা আচ্ছা, প্রতিসম, ওকে ঠিক আছে, আমার বাংলাটা খেয়াল নেই আসলে। আচ্ছা দেখো, আমি না তাও লিখি একটু, 1 1 1 2 1 3 2 1 2 2 2 3, আর হলো 3 1 3 2 3 3। আমরা প্রতিসম ম্যাট্রিক্স কখন বলতাম? যখন A = A ট্রান্সপোজ, রাইট? খেয়াল করো, এই তখনই তুমি প্রতিসম ম্যাট্রিক্স বলতাম। তাহলে একটু খেয়াল করো, প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি ছিল? যে এ আই জি আর এ জি আই সেম হবে। তার মানে কি? তার মানে হলো এই যে এই এন্ট্রিটা অবশ্যই সেম হতে হবে। A11 যা কথা, A22 সেম। A11 তো সবসময় সেম হবে, এটাও সেম হবে, এটাও সেম হবে, এবং এবং এটা আর এটা কিন্তু সেম হওয়া লাগবে। খেয়াল করো, এই দুইটা ভ্যালু সেম হওয়া লাগবে, দেন এই দুইটা ভ্যালু সেম হওয়া লাগবে, দেন দেন হলো আর একটা গোল্লা কি দিয়ে দিব আমি, দাঁড়াও অন্য একটা কারই আছে, এবং ফাইনালি এই গোল্লাটা আর এই গোল্লাটা, এই দুইটাও সেম হওয়া লাগবে। কেন? তুমি একটু খেয়াল করো, এখানে তো আমি লিখে দিছি, আই আর জেটাকে উল্টাইলে যেটা পাওয়া যায় সেই দুইটা এন্ট্রি সমান হইতে হবে। তাহলে এখন দেখো, আশা করি এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো নাকি একটু বল, যেটা মিন করছে কি, কোনগুলা সমান হওয়া লাগবে? সমান হওয়া লাগবে হলে এই সবুজগুলো সমান হওয়া লাগবে। ওকে, এই যেখানে আরেকটা সবুজ আছে দেখো, অ্যারো সাইন দিয়ে দিছি, এই দুটো সমান হওয়া লাগবে, এবং এই দুটো সমান হওয়া লাগবে। এখন তোমার কাজ হলো কি? তোমার কাজ হলো এই সেটটা থেকে প্রবলেম সংখ্যাগুলো চুজ করা। আবারও বলি, তোমার কাজ হলো এই সেটটা থেকে ডিজিট গুলা চুজ করা। ফাইন, তাহলে একটু খেয়াল করো, তোমার চুজ করার ওয়ে কতগুলা, তোমার চয়েস বের করতে হবে বেসিক্যালি এখন, তাই না? তাহলে একটু দেখো, আমি A11 এই এন্ট্রিটাতে কয়টা সংখ্যা বসাইতে পারি বলো তো? আবারও বলি, A11 মানে ফার্স্ট এন্ট্রি, এটার মধ্যে কয়টা সংখ্যা বসাইতে পারি, মানে চয়েস, চয়েস, চয়েস মিন করে তোমার হইতে পারে কয়টা? একটা বসাইতে পারবা, ঠিক আছে, বাট আমি বলছি হইতে পারে কয়টা। তোমার কাছে চয়েস আছে কয়টা? চয়েস মানে চয়েসের বাংলা কি? তোমার কাছে অপশন আছে কয়টা? ইয়েস, অপশন আছে কয়টা? 10টা অপশন আছে, ভেরি গুড, চমৎকার। তোমার এটার জন্য 10টা অপশন আছে। ওকে, A22 এর জন্য কয়টা অপশন আছে? 10টা অপশন আছে। A33 এর জন্য কয়টা অপশন আছে? 10টা অপশন আছে। এখন তোমরা অনেকে করে ফেলতে পারো, ভাইয়া তাহলে A12 এর জন্য 10টা আছে, A21 এর জন্য 10টা অপশন আছে, এটা কি আমি ঠিক লিখছি? দেখো তো, আমি যেখানে একটা কথা লিখে ফেললাম যে A12 এর জন্য 10টা অপশন আছে, A21 এর জন্য আবার 10টা অপশন আছে, এটা কি আমি ঠিক লিখছি? এটা কি আমি ঠিক লিখছি? খেয়াল করো তো, এটা কি আমি ঠিক লিখছি কিনা? এটা যদি বুঝতে পারো তাহলে ম্যাথ শেষ। এটা কি ঠিক লিখছি না ভুল লিখছি, আমি এটাই জানতে চাইছি। ইয়াস, এটা ভুল লিখছি আমি। কেন? কারণ তুমি যদি দুইটার জন্য আলাদা আলাদা কাউন্ট করো না, যে ভাইয়া A12 এর জন্য 10টা অপশন আছে, A21 এর জন্য 10টা অপশন আছে, তাহলে তুমি এটা মানে মিন করতেছো যে A12 এর ভ্যালু হলো আমি ধরলাম 2 দিছি, আর A21 এর ভ্যালু দিলাম আমি 3। দুটো যদি ডিফারেন্ট ভ্যালু দেয় তাহলে কিন্তু এটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর থাকবেই না। তো তোমার কাজ হবে হলো, কি কাজ হবে? তোমার কাজ হবে হলো এই যে A12 প্লাস A21,
এই দুইটার জন্য একসাথে চিন্তা করা, এই দুইটার জন্য একসাথে চিন্তা করবে, যেটাই চুজ করো না কেন দুইটার মধ্যেই বসাবা। বুঝতে পারছো? জোড়ায় জোড়ায় আসলে বসবে আর কি। এই জন্য কিন্তু লাল কালিটা খেয়াল করো, জোড়ায় জোড়ায় দিছি। সবুজ কালি খেয়াল করো, জোড়ায় জোড়ায় দিছি। তো এটার জন্য 10টা না? সেম ভাবে 2, আর কি কি আছে বাকি, 2 3 + 3 2, এটার জন্য কত? 10টা অপশন। আর ফাইনালি থাকে হলো তোমার, আর কি বাকি আছে আমার, 1 3 আর হলো 3 1, এটার জন্য কয়টা আছে? 10টা। তাহলে একটু খেয়াল করো তো, সবগুলো চয়েস পেয়ে গেছো না? তাহলে তোমাকে এখন বের করতে বলেছে কতগুলা পসিবল হইতে পারে নাম্বার, তার মানে কি সবগুলো গুণ দিয়ে দিবা। সবগুলো গুণ দাও, যেটা আসবে অ্যান্সার সেটাই কারেক্ট। ঠিক আছে? বুঝছেন? যেটা আসে সেটাই কারেক্ট আছে। ওকে, বুঝছেন? ফারহান, ফারহান বুঝছেন এবার? আচ্ছা ঠিক আছে, এবার আমরা ব্যাক করি আমাদের বাংলাদেশের ম্যাথে তাইলে। ঠিক আছে? বুঝছেন নাকি বলেন একটু তাড়াতাড়ি। আর যদি কেউ অনেক কঠিন লাগে, চোখ বন্ধ করে এটা স্কিপ কর। ওকে, আচ্ছা। এরকম 1 2টা ম্যাথ দেওয়া হবে, এটা স্বাভাবিক। বুঝছো? 1 2টা ম্যাথ দেওয়া হয়, কেন দেওয়া হয়? কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে ওগুলো ডিটারমাইন করার জন্য আর কি। বুঝছো? কে ফার্স্ট কে সেকেন্ড হয় ওগুলো ডিটারমাইন করার জন্য একটু কঠিন ম্যাথ ইচ্ছা করে দেওয়া হয়। বুঝছো? আবার অনেকেই দেওয়া হয় যাতে তুমি কঠিন ম্যাথটা করতে গিয়ে তোমার টাইমটা নষ্ট করে ফেলো। অনেকে এরকম আছে যে কঠিন ম্যাথ পরীক্ষা হলে আগে পারা ট্রাই করে। ওকে, সো তখন দেখা যায় সময় নষ্ট হয় আর কি এগুলো। আচ্ছা, কারেন্ট চলে গেছে আমার। আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে? আমার না কারেন্ট চলে গেছে, এনি টাইম ইউপিএসে চলতেছি, সো এনি টাইম ঠাস হয়ে যাবে আর কি। 10⁶, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আমি অ্যান্সারটা লিখে দিছি। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা বাকি ম্যাথ গুলো করে ফেলি। আমাদের বাকি কোন ম্যাথ আছে আর, এটা করি এবার আমরা। এটা দেখো, এটা বোর্ডে আসছে এবং এটা অ্যাডমিশন ক্যাটাগরিরও ম্যাথ। ওকে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো তোমাকে বলা হয়েছে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটার সাহায্যে এ ইনভার্স নির্ণয় করো, এটা হলো বলা হয়েছিল কোশ্চেনে বেসিক্যালি। ওকে, তো তুমি করতে পারো কি, যে ভাইয়া এখানে তো এই ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি এই ইনভার্স ম্যাট্রিক্স তো বের করা শিখছি, তাহলে ওইভাবে করে ফেলি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে, তুমি যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে বের করো, তোমার পুরো অঙ্ক শূন্য দিয়ে বসে রাখবে, পুরো অঙ্ক শূন্য দিয়ে দিবে। ঠিক আছে? তো এটা তাহলে আমি কেমনে করবো? এটা কেউ করছিল ক্লাসে, বা ক্লাসে করানো হয়েছিল এটা, বা এটা কি কেউ করছো এই টাইপের ম্যাথ? জানাও তো। করানো হয়েছে তা তো ভালো। আচ্ছা, করানো হলে বললো, এটা যদি অলরেডি সলভড ইন ক্লাস হয় তাহলে আমি পরের ম্যাথে চলে যাবো। এটা করানো হয়েছে অলরেডি, তাহলে অলরেডি লিখে দিলাম অলরেডি সলভ ইন ক্লাস। যেগুলো ক্লাসে করানো হয়েছে এগুলো বলবা, তাহলে তারপর তাড়াতাড়ি অনেক ম্যাথ আছে তো, আমি না কয়েকটা ম্যাথ দিব তোমাদেরকে বললাম, ওগুলা দিব তাইলে। ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা হলো একজন দিয়েছিল, এই ম্যাথটা না একটু কোশ্চেনে ভুল ছিল, তুমি মনে হয় এটা লাস্ট ইয়ার ডাউটসুস ক্লাস থেকে বাইর করছিলা, আমি বুঝতে পারছি। বাট এটার কোশ্চেনটাতে একটু ভুল ছিল, মানে যে দিছিল আর কি কোশ্চেনটাতে। কেন কোশ্চেনটাতে ভুল ছিল জানো? কারণ তুমি একটু খেয়াল করো, এটা নির্ণায়কের ভ্যালু বের করো, নির্ণায়কের ভ্যালু বের করলে দেখবে কি শূন্য আসে। তুমি আমাকে বলো, যেটা নির্ণায়কের ভ্যালু শূন্য সেটার ইনভার্স ম্যাট্রিক্স কি বের করা পসিবল? বলো তো। যেটা নির্ণায়কের ভ্যালু শূন্য সেটা ইনভার্স ম্যাট্রিক্স কি বের করা পসিবল? না। তো এই জন্য এটা ক্যালকুলেটই করা যায় না। ওকে, বুঝতে পারছো? এই জন্য এটা ক্যালকুলেটই করা যায় না। চলো আমি ফ্যানটা একটু বাড়াই, গরম হচ্ছে কেন। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আর কি ম্যাথ আছে আমাদের? এটাও করতে পারো, এটাও সিম্পল ম্যাথ, চলো এটা করি এবার। ভাইয়া এখানে কিভাবে ম্যাথ, মাথা কি ম্যাথটা করবো একটু আচ্ছা, আমাদের যেগুলো ম্যাথ আছে, যেগুলো ক্লাসের ম্যাথ, ওগুলো ক্লাসের ম্যাথ গুলো করি আমরা আগে, হ্যাঁ। ক্লাসের ম্যাথ গুলো করার পরে যদি টাইম থাকে এরপর তোমার ম্যাথ দেখবো আর কি। বুঝছো? ক্লাসের ম্যাথ গুলো আগে শেষ করতে দাও, কারণ এগুলো তো আর আগে আগে দিচ্ছে পোলাপাইন, তাই না? ওদের গুলো করে নি বাচ্চাদেরটা, তারপরও তোমাদেরটা দেখবো যদি সময় থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা লিখে ফেললাম আমরা। এটা কি করে দেওয়া লাগবে? এটা কিন্তু ইজি ম্যাথ, খেয়াল করো। তোমার এইটার ভ্যালুটা দরকার, রাইট? তুমি একটু খেয়াল করো তো, এই দুইটা যোগফল করলে নাকি শূন্য হয়, দুইটা নির্ণায়কের ভ্যালু নাকি শূন্য হয়। আচ্ছা, ওরা চাইলে আমরা তাহলে দেখো তো, Δ1 যা কথা তোমরা না শিখছো, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর ভ্যালু সেম কথা না? এটা না আমরা শিখছি একটু আগে, শিখছি তো। বুঝতে পারতেছো কথা আমার? তাহলে দেখো আমি একটা কাজ করি, আমি বরঞ্চ এটা একটু সুন্দর করে লিখি, যে কিভাবে লিখতে পারি।
কিভাবে লিখি কিভাবে লিখি কিভাবে লিখি, দেখো এইভাবে লিখি। এই বরাবর এক্স গুণ দিব, এই বরাবর ওয়াই গুণ দিব, এই বরাবর জেড গুণ দিব। কেন? তাহলে দেখো তো এক্স ওয়াই জেড পাও, এক্স ওয়াই জেড পাবা, এক্স ওয়াই জেড পাবা, বুঝতে পারতেছো? তাহলে আমি একটু এখানে লিখি এক্স ওয়াই জেড। তাহলে এই বরাবর আমি এক্স গুণ দিলাম, এই বরাবর আমি ওয়াই গুণ দিলাম, এবং এই বরাবর আমি জেড গুণ দিলাম। ঠিক আছে, এবার তুমি একটু খেয়াল করো তো, তুমি এক্স ওয়াই জেড কমন নিতে পারো, খেয়াল করো তো, এই যে এক্স ওয়াই জেড কমন নিতে পারতেছো। তাহলে দেখো তো, আমি যদি এখন কমন নিয়ে ফেলি তাহলে কি হয় জিনিসটা, এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড। খেয়াল করো তো কি আছে, এক্স ওয়াই জেড, ওয়ান ওয়ান ওয়ান, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি সুন্দর করে লিখি আমরা পরের পেজে, সুন্দর করে লিখলে আসবে হলো এক্স ওয়াই জেড, ওয়ান ওয়ান ওয়ান, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি জানি, আমরা জানি যে ইনভার্স সরি ইনভার্স না, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্স এর নির্ণায়ক যা কথা, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর নির্ণায়কও সেম কথা। তোমার কাছে মনে করি এটা কেন বলতেছেন ভাই, এটা কি দরকার আছে? খেয়াল করো, এখানে ওয়ান গুলা না কলাম ওয়াইজ লিখছে, খেয়াল করতেছো, ওয়ান গুলা কলাম ওয়াইজ লিখা। আমার ওয়ান গুলা কিভাবে লিখা দেখো তো, রো ওয়াইজ লিখা। তাহলে রো গুলাকে কলাম বানাইতে হবে, তাই না? এটা তো আমরা বানাইতে পারি, ট্রান্সপোজ বের করলেই তো হয়। এবং ভ্যালু অ্যান্সারও কিন্তু চেঞ্জ হচ্ছে না, এমন না যে অ্যান্সার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো আমি সিম্পলি জাস্ট এক্স ওয়াই জেড, ওয়ান ওয়ান ওয়ান, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কিসের ভ্যালু? ডেল্টা ওয়ান এর ভ্যালু। আর আমার ডেল্টার ভ্যালুটা কি ছিল? এটা ছিল, আমি ডেল্টাটা সাইড দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা। দেখো তো এবার কি আস্তে আস্তে মিলতেছে। তোমার ওয়ান গুলাকে বাম পাশে আনা দরকার, ওয়ান গুলা না এই পাশে। তাহলে কি কলামটাকে আমি সোয়াপ করতে পারি না? কলাম সোয়াপ করলে কি হবে বলেন, কলাম যদি আমি সোয়াপ করে তাহলে এখানে মাইনাস সাইন আসে একটা, দেন ওয়ান ওয়ান ওয়ান, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, শেষ। এবার বলো, ডেল্টা প্লাস ডেল্টা ওয়ান যদি আমি করি এখন কি আসবে অ্যান্সার? শূন্য আসবে না? বলেন তো, বুঝতে পারতেছো? কারণ এটা নির্ণায়কের ভ্যালু যা, এটা নির্ণায়কের ভ্যালু তো তাই, খালি মাইনাস সাইন একটা আছে, তাহলে বিয়োগ করলে করতে হবে, শূন্যই তো হবে। ঠিক বলছি, বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, বুঝছো নাকি বলো। একদম সিম্পল ম্যাথ, ওকে, একদম সিম্পল ম্যাথ। খালি খেয়াল করো কি করছি, কমন বানানোর চেষ্টা করছি, কমন নেওয়ার চেষ্টা করছি, তার জন্য একটা এক্সট্রা জিনিস গুণ দিছি, এরপর কমন নিয়ে ফেলছি। এরপর দেখলাম যে আরে ডেল্টার মতো মিলিয়ে ফেলতে পারি, তো ডেল্টার মতো মিলিয়ে ফেলি সবকিছু, তাহলে শেষ। ওকে, আচ্ছা এইবার তোমাদেরকে কয়েকটা ম্যাথ আগে করাই, তারপর লাস্টের দিকে ওই যে না, এটা একটা বাকি, এটা ইজি ম্যাথ, এটা একটা ইজি ম্যাথ, এটা একটা দেখা দিচ্ছি, হ্যাঁ, তারপর দেখাচ্ছি আমি নতুন ম্যাথ গুলো দেখাবো। সলিউশন দেখো, এটা না বেসিক্যালি এই একটা দেওয়া আছে, এই একটা দেওয়া আছে, এই একটা দেওয়া আছে, এগুলো সহগগুলা নিতে বলছে, সহগগুলা নিয়ে গঠিত করতে বলছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা, এটা আসলে বিপরীত ম্যাট্রিক্স বের করবা, আর এল এম এন এর ভ্যালু দেওয়া আছে। তাহলে চলো এই ম্যাট্রিক্স ইকুয়াল টু লিখি আমরা। কি হবে? সহগ নিতে বলছে, কিসের সহগ? এক্স ওয়াই জেড এর সহগ নিবা। তো প্রথমটা খেয়াল করে যে ইকুয়েশন নাম্বার ওয়ান, এক্স এর সহগ কত? ওয়ান, ওয়াই এর সহগ কত? ওয়ান ওয়ান। ইকুয়েশন নাম্বার দুই, এক্স এর সহগ কত? এল, এটা এম, এটা এন। এবার পরেরটা ক্ষেত্রে খেয়াল করো, কি হবে? এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। একটু খেয়াল করো তো, এল এম আর এন এর ভ্যালুটা দেওয়া আছে তোমার, তুমি বসাই ফেলতে পারবা না? চলো বসাই ফেলি। ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান টু মাইনাস ওয়ান, ওয়ান হবে, চার হবে, ওয়ান হবে, বাস। বলেন এবার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবা না? পারবা? সবে লিখে দিছি তোমাকে আমি। বুঝছেন এবার? ওকে, তাহলে দেখো এখানে মিন করছি বেসিক্যালি তোমার সহগগুলা নিয়ে তোমার ম্যাট্রিক্স বানাইতে হবে। তাহলে সহগগুলা কার? এক্স ওয়াই জেড এর তো সহগ। তাহলে দেখো আমি এই বরাবর সবগুলা এক্স এর সহগ লিখছি, এই বরাবর সবগুলা ওয়াই এর সহগ লিখছি, এই বরাবর সবগুলা জেড এর সহগ লিখছি। তাহলে একটু খেয়াল করো, এক্স এর সহগ কত? ওয়ান, এক্স এর সহগ কত? এল, এক্স এর সহগ কত? এল স্কোয়ার। দেখো ওয়ান এল এল স্কোয়ার, বাকিগুলোর ক্ষেত্রে সেম কাজ করছি, বুঝছো? এরপর না এল এম এন ভ্যালু দেখো দেওয়া আছে, তো বসাই দাও, বসাই দাও, বসাই দাও, বসাই দাও, বসাই দাও, বসাই দাও। বুঝছেন ফেসবুক বাসিন্দারা? আপনাদের কমেন্ট দেখতেছি কিন্তু, কই আপনারা? বলেন, তাড়াতাড়ি বলেন, বুঝছেন? ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার এবং ফেল্ড, ওরে বাবা এত ফিল করে ফেলেছো তুমি দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবার চলেন, এবার হলো আমি ম্যাথ দিব।
এখানে কিছু নির্ণায়কের ম্যাথ আছে, ওগুলা করাই দিব পরের দিকে। ওগুলো অত কঠিন কিছু না, ওগুলো জাস্ট ক্যালকুলেশন বেসিক্যালি। নির্ণায়কের ম্যাথে আসলে খুব একটা বোঝানোর কিছু নেই, আর একটু বোরিং ম্যাথ, আমার বোরিং ম্যাথ করাইতে ভালো লাগে না। বাট বোরিং ম্যাথ কিন্তু পরীক্ষার জন্য খুবই দরকার, ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও তোমাদেরকে আমি এটা করতে দিয়ে, তার আগে আমি কনসেপ্ট পড়াই নিতেছি একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা তোমাদের হলো অনেকে দিসও দেখছিলাম, আমি জানি না ক্লাসে পড়ানো হয়েছে কিনা কারেন্টলি, সো আমি এটা একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, যদি এ হলো n ইন্টু n ম্যাট্রিক্স, একটু দাঁড়াও, এ যদি একটা n ইন্টু n ম্যাট্রিক্স হয়, আবার বলি এই কনসেপ্টটা তোমার অ্যাডমিশনের জন্য দরকার, এইচএসসির জন্য দরকার না, ঠিক আছে। আচ্ছা, তো যদি এ হলো n ইন্টু n ম্যাট্রিক্স হয় এবং তোমাকে বের করতে বলা হলো এম এ, এটা ডিটারমিনেন্টের ভ্যালু কত, এটা জাস্ট জাস্ট এটা বের করতে বলা হয়েছে, তখন এটার অ্যান্সারটা কি হবে জানো? m টু দি পাওয়ার n। ওকে, আর সাথে গুণ দিবা হলো এ এর নির্ণায়ক ভ্যালু। বুঝতে পারতেছো? তাহলে একটু দেখো তো, আমি কোশ্চেন লিখি, আমি একটু কোশ্চেনটা লিখি, তুমি বুঝতে পারবে। আমি বললাম এ হলো একটা 3 ইন্টু 3 ম্যাট্রিক্স, এবং এটার ভ্যালু বলে দিছি, সাপোজ আমি কত বলবো, দুই দুই বলবো না মাইনাস বলবো, -7 বললাম। তোমাকে বললাম যে 2a, এটার ভ্যালুটা কত বের করো তো। এরকম ম্যাথ তোমরা কয়েকজন দিছিলে, আমি দেখছিলাম আর কি। দেখো তো, চেনা চেনা লাগে কোশ্চেনটা? চেনা চেনা লাগতেছে? চেনা চেনা লাগে না? কোশ্চেনটা চেনা চেনা লাগে নাকি বলে, এই টাইপের কোশ্চেন দেখছো কিনা কেউ? ওকে, যারা দেখো না তারা তো সমস্যা নেই, আর যারা দেখছো, ওকে, তো রাকিব ভাইয়া করাইছেন আর কি, এই যে বলছে, তারা তো ভালোই। তো এটারই আমি কনসেপ্টটা মাত্র লিখে দিছি আর কি, যে যখন 2a বলা হয়েছে তাহলে ফর্মুলা অনুসারে মিলাও, মিলাও যে 2, এটা হলো এ ম্যাট্রিক্সটা, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত? 3। এই যে এটা কত, n ইন্টু n, তাহলে n এর ভ্যালু কত? 3 না? সাথে এই ম্যাট্রিক্স এর নির্ণায়কের ভ্যালু গুণ দিবে, তাহলে কত হবে? দুই দুই, এটা 8, 7 -7, তাহলে -56 আসে। তাহলে অ্যান্সার হলো এইটা। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার তোমাদেরকে আরেকটা ম্যাথ দিই। এ হলো একটা 3 ইন্টু 3 ম্যাট্রিক্স। আচ্ছা, কোশ্চেনটা সেমই রাখি, হ্যাঁ, একদম সেম কোশ্চেন, এটাই সেম কোশ্চেন, খালি বের করতে বলবো হলো অন্য একটা জিনিস। ধরো তোমাকে বের করতে বলা হইলো হলো 2a ইনভার্স 1, এটা। আবারও বলি, এটা মনে হয় ক্লাসে করানো হয়েছে নাকি, আমাকে একটু জানাও তো, এই টাইপের ম্যাথ ক্লাসে আগে করানো হয়েছে কিনা, এটা আমাকে একটু আগে জানাও। একজন বলছিল রাকিব ভাইয়া করাইছেন নাকি ম্যাথ, এই টাইপের ম্যাথ, এমন কিছু মনে হয় বলছিল একটু আগে একজন। আচ্ছা, না করানো হলে আমি একটু ভালো করে থিওরিটা বলবো আর কি, ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমি আবার একটু থিওরিটা ভালো করে বলি, থিওরি বুঝতে সমস্যা হচ্ছে। এ হলো একটা n ইন্টু n ম্যাট্রিক্স, 3 ইন্টু 3, 4 ইন্টু 4, 5 ইন্টু 5, যে কোনো কিছু হতে পারে। ওকে, তাহলে আমি বলতে পারি না অর্ডার ইকুয়াল টু হলো n। ওকে, এই ম্যাট্রিক্সটার অর্ডার হলো n, ঠিক আছে। তোমাকে এম, এই ম্যাট্রিক্সের সাথে m গুণ দিয়ে একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে m এর ভ্যালুটা কি? m এর ভ্যালু দেওয়া আছে, এই যে 2, 3ও দেওয়া হতে পারে, 5ও দেওয়া হতে পারে, যে কোনো কিছু দেওয়া হতে পারে। খেয়াল করো, তুমি নর্মালি কি করতা, তুমি হলো এই ম্যাট্রিক্সটা জানতা, তার সাথে 2 গুণ দিতা, নতুন একটা ম্যাট্রিক্স পাইলা, এই ম্যাট্রিক্সে তুমি নির্ণায়কের ভ্যালুটা বের করতা। এখন প্রবলেমটা হচ্ছে যে আমি না ম্যাট্রিক্স তোমাকে দেই নাই, তুমি ম্যাট্রিক্সের একটা এন্ট্রিও জানো না, এখন তুমি কি করবা? তো এই জন্য নতুন ফর্মুলা আমাদের জানা লাগছে। তো নতুন ফর্মুলাটা কি? অর্ডার মানে কি? অর্ডার মানে ভুক্তি না, অর্ডার মানে ক্রম, ক্রম। ওকে, আচ্ছা, তো তাহলে আমাদের নতুন ফর্মুলাটা কি? দেখো, যেটা গুণ দিচ্ছ, এই যে যেটা গুণ দেওয়া আছে, সেটার মাথার উপরে অর্ডারটা গুণ দিবা, মানে ম্যাট্রিক্সটা কত ক্রমের, n ইন্টু n, 5 ইন্টু 5, 2 ইন্টু 2, 4 ইন্টু 4, যাই হোক না কেন ওইটা গুণ দিবা, ঠিক আছে। দেন এই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালুটা গুণ দিয়ে দিবা। তাহলে একটু খেয়াল করো তো, এখানে কি করছি আমি? 2, 2 কিন্তু m এর ভ্যালুটা, তাই না? তাই দেখো 2 লিখলাম, মাথার উপর কি দিছি? অর্ডার গুণ দিছি। অর্ডার মানে কি? ক্রম। এই ম্যাট্রিক্সের ক্রম কত? 3 ইন্টু 3, তাহলে কত দিব? 3 গুণ দিছি। দেন এ নির্ণায়কের ভ্যালুটা গুণ দিয়ে দিস, এই নির্ণায়কের ভ্যালু দেখো দেওয়াই আছে। এই টাইপের ম্যাথ তোমার যদি স্টিল কনফিউজ থাকো, আমি বলবো তুমি খাতার মধ্যে লিখে রাখো স্টার্ট দিয়ে, তুমি এখন না বুঝলেও তুমি এই ম্যাথটা যখন 1 বছর পর দেখবা তখন তুমি বুঝতে পারবা। ওকে, সো ট্রাই করো অ্যাটলিস্ট এখন না বুঝতে পারো খাতায় লিখা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এবার তুমি অ্যাডমিশনে গেলে এই ম্যাথ তোমার এমনি শেখানো হবে,
তো তুমি একটু আগে আগে শিখে রাখলে আর কি, একটু ফাস্ট থাকলে আর কি সবাই থেকে, ঠিক আছে। আইআইটি কোশ্চেন ব্যাংক কই পাবো এটা তো আমি বলতে পারি না ভাইয়া। আইআইটি কোশ্চেন ব্যাংক আমি নিজেই সলভ করি নাই, বুঝছো। আমি আইআইটি কোশ্চেন ব্যাংক সলভ না করে বুয়েটে চান্স পাইছি। তো আমার কেন দরকার আইআইটি কোশ্চেন ব্যাংক লেখা, তাই না? ও ওয়েট, তুমি কি আইআইটি, হ্যাঁ আইআইটি বলছো তাই না? আইআইটি তো ইন্ডিয়ান রাইটারের, আইইউটি যেটা সেটা হলো তুমি পাবা। আইআইটি ইন্ডিয়ান রাইটারের, ইন্ডিয়ান বই, ইন্ডিয়ান অ্যাডমিশন পরীক্ষার এক্সাম, ওইটা বাংলাদেশে তুমি পাবা কই, তাই না? ওইটা আলাদা একটা জিনিস। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আইআইটি কোশ্চেন ব্যাংক কোনো দরকারই না আমাদের। ম্যাক্সিমাম যারা বুয়েটে চান্স পাইছে আমাদের ক্লাসে, অ্যাটলিস্ট আমার ক্লাসে টপ 60 থেকে 70 জনের মধ্যে হলো আমার ক্লাসে যারা টপ, ঢাকায়, সরি ঢাকায় না, বুয়েটে টপ 70 বা 80-র মধ্যে ছিল। ওকে, তারা ম্যাক্সিমামই আমার ক্লাসে, ম্যাক্সিমামে আইআইটি কোশ্চেন ব্যাংক ধরেও নাই জীবন, এবং না ধরেই টপ 100-এ ছিল। তো কি জন্য তুমি সময় নষ্ট করবা? দরকার আছে কোনো? ট্রাই করলে করতে পারো, দরকার নেই, এটাই বলছি। আচ্ছা, এটা কি সবসময় বর্গ ম্যাট্রিক্স হবে? পারফেক্ট, ইয়েস, সবসময় বর্গ ম্যাট্রিক্স হবে, নাইলে তোমার এই ফর্মুলা খাটবে না। ওকে, আচ্ছা, তাহলে চলেন এবার এটা একটু বের করি। তো কেউ পারছো এটা বের করতে? কেউ এটা পারছো বের করতে? দেখো এই টাইপের ম্যাথ এরকম হাজার হাজার নতুন নতুন টাইপের ম্যাথ আছে, এগুলো বাংলাদেশে আসে। তো তুমি এগুলো শেষ করো আগে, ওকে। এটা ইমেল করছি আর কি, ঠিক আছে। তারপর আইআইটির কোশ্চেন ধরো। তাহলে দেখো, সিম্পলি আমি কি করছি, আগে এম এ হলে এটা হয়, আমি না একটা ইনভার্স সাইন লাগাই দিচ্ছি, তাহলে কি হবে এখন? খালি উল্টে যাবে না? তাহলে এখন ফর্মুলাটা কি হবে? 1/2³ এ, শেষ। তাহলে কত আসে আনসার? 1/, আম, কত আসে এটা? -56 আসে, আই গেস। এটাই তো, -56 আসে, দেখো শেষ। বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, আচ্ছা। আইআইটি, আচ্ছা, আইআইটি তে কি বাংলাদেশের এক্সাম দেয়? তুমি যদি আইআইটি তে বাংলাদেশ, আচ্ছা আইআইটি নিয়ে এত যদি কোশ্চেন আমি বলি তোমাদেরকে, ঠিক আছে। আইআইটি জিনিসটা কি বেসিক্যালি, ইন্ডিয়াতে এই পরীক্ষাটা হয়, যারা বাংলাদেশ থেকে পরীক্ষা দিতে চায়, তো তোমাকে তখন ইন্ডিয়ান রাইটারদের বই পড়তে হবে। ইন্ডিয়াতে যে সিলেবাসটা পড়ানো হয় সেই সিলেবাস তোমার জানা লাগবে। ইন্ডিয়াতে যে সিলেবাসটা পড়ানো হয়, বাংলাদেশে তুমি যে সিলেবাসটা পড়ো না তার 3 গুণ। ওকে, তো তুমি বাংলাদেশের বইয়ের রাইটার গুলো শেষ করো, ওগুলো তোমার লাগবেই, সাথে আরো অনেক এক্সট্রা কিছু পড়তে হবে। এই আইআইটি তে ভালো করার জন্য, টপ করার জন্য, ইন্ডিয়াতে মানে ক্লাস 11 থেকে শুরু করে ওরা পাগলের মতো খাটে, পাগলের মতো খাটে, মানে তোমার কল্পনার বাইরে যে কি পরিমাণে খাটা লাগে এটার পিছনে, ঠিক আছে। এটা কত পরীক্ষাতে আমার ঠিক খেয়াল নাই, বাট চান্স পায় দেখা যায় 2 বা 3%। ইন্ডিয়াতে ফার্স্ট অফ অল জনসংখ্যা বেশি, বুঝতেই পারতেছো, সিট বহুত কম, চান্স পায় 2 থেকে 3%। আমার এক্সাক্ট পার্সেন্টটা খেয়াল নেই, বাট খুবই লো পার্সেন্ট আর কি, খুবই লো পার্সেন্ট। ওকে, বুঝতেই পারতেছো কম্পিটিশন কি পরিমাণে হাই। বুয়েটে কি কম্পিটিশন, বুয়েটে 3 গুণ কম্পিটিশন ওইখানে আর কি, ঠিক আছে। প্লাস কম্পিটিশন যখন বেশি হয়, ম্যাথ তখন কঠিন দিতে হয়, রাইট? সিলেবাস তখন বড় করতে হয়, তাই না? তুমি ফিজিক্সে যা যা পড়তেছো তার ডাবল পড়া ওইখানে, ডাবল কনসেপ্টের পড়া ওইখানে। স্টিল তুমি যদি বিশ্বাস না করো, ফিজিক্স ওয়ালা নামে একটা চ্যানেল আছে, ওকে। তুমি ফিজিক্স ওয়ালা চ্যানেলে ঢুকে জাস্ট ফিজিক্স এর ভিডিও গুলো দেখো, আমি কেমিস্ট্রি আর ম্যাথের কথা বাদই দিলাম, বা আমি ধরে নিলাম কেমিস্ট্রি আর ম্যাথ তুমি পড়বাই না, তাই ফিজিক্সই পড়বা। তুমি ফিজিক্স ওয়ালা চ্যানেলে গিয়ে জাস্ট ফিজিক্স এর ম্যাথ গুলো দেখো, তুমি ভেক্টরে তোমার তপন স্যারের বইয়ে যে ম্যাথ গুলো আছে না, তার 3 গুণ ম্যাথ ওইখানে আছে, 3 গুণ কনসেপ্টের ম্যাথ আছে। ডাইনামিক্স থেকে বিশাল বিশাল কঠিন ম্যাথ ওইখানে পড়ানো হয়। সো তুমি বইয়ের ম্যাথ যদি না পারো ঠিক মতো, তুমি ওইগুলো কেমনে পারবে? তো এই জন্য খালি বলি যে হ্যাঁ করো তুমি, ঠিক আছে, অবসর টাইমে করো, বাট ওইটারই তুমি বেশি ফোকাস দিও না আর কি, ঠিক আছে, কারণ ওগুলো খুব একটা এফেক্ট পড়বে না তোমার দিন শেষে আর কি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আমরা এখন করব কি, অলরেডি তো নতুন একটা টাইপ দেখানো শেষ হয়ে গেল, এই যে এটা দেখাইছি নতুন একটা টাইপ, এবার তোমাদেরকে একটা করতে দিব কিন্তু। সবাই রেডি? হুম, হ্যাঁ, হ্যাঁ, বইয়ের পড়া যদি পড়া পড়ো তাহলে ভেরি গুড, তাহলে খুবই মানে খুবই চমৎকার আর কি। ওকে, তোমার কনসেপ্ট অনেক ভালো হবে, তোমার প্র্যাকটিস অনেক ভালো হবে, তাহলে খুবই ভালো হবে তোমার প্রিপারেশনটা। যদি তুমি বইয়ের পড়া পড়ার পরে দেন তুমি ওইগুলো করো, দেন মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আইআইটি তে কি এই পর্যন্ত কেউ চান্স পাইছে বাংলাদেশ থেকে? আম, আমি এটা বলতে পারতেছি না, আমি এটা জানি না আসলে। আচ্ছা, ঠিক আছে, ওকে, চলেন। আপনি কি আইআইটি ম্যাথ করছিলাম? না, করিনি। কিছু ম্যাথ করছিলাম, ওগুলো ফিজিক্সের করছিলাম।
ফিজিক্স ওয়ালা যে চ্যানেলটার নাম বললাম না, ওই চ্যানেল থেকে কিছু ম্যাথ করছিলাম আর কি। ওকে, বাট ওইরকম পরের দিকে আহামরি কোনো ম্যাথ করিনি, কারণ দেখলাম যে ওগুলো আসলে লাগে না, শুধু শুধু কেন করবো। ওকে, ঠিক আছে। তোমাদেরকে এবার একটা ম্যাথ দিই, দাঁড়াও। পাইছি। উম, চলেন তোমাদেরকে আমি এবার একটা এমসিকিউ ম্যাথ দিব, জাস্ট সিম্পল একটা এমসিকিউ ম্যাথ দিব। আমি এখন শিওর কনফার্ম যে এটা এমসিকিউ তে দুইটা অ্যান্সার, দুইটা অপশন দিব, পোলাপাইন দুই ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি। ওকে, চলো দেখি। আমি বললাম যে ইফ, কেউ এখনো বলবা না অ্যান্সার? আচ্ছা দাঁড়াও, আমি আগে কোশ্চেনটা লিখি, তারপর আমি স্ক্রিন শেয়ার দিব, মানে তোমরা লিখার আগে বলে ফেলো সবকিছু। ডি এক্স ইকুয়াল টু হলো ইউ, ওইটা আমি আবার মুখে কেন বলতেছি? বললাম যে বলবো না, তারপর আবার মুখে বলে বলতেছি। দেন এক্স ইকুয়াল টু কত? অপশন এ, অপশন বি। ওকে, এইবার হলো, ওকে দেখেন, দেখতে পারতেছেন আশা করি। ফেসবুকে যারা আছেন এবং জুমে যারা আছেন, সবাই আমাকে একটু জানান। পোল দিতে গেলে এখন আমার টাইম যাবে, বুঝছো? পোল দিতে গেলে চারটা অপশন দেওয়া লাগবে, আমার চারটা অপশন বানাতে ইচ্ছে করতেছে না আমার। ঠিক আছে, ট্রাই করেন তো, পারেন কিনা দেখি। লেখা তো আশা করি বুঝতেছো, ডিএক্স ইকুয়াল টু ই। ওকে, দেখি। দুই ভাগে ভাগ হবে বলছিলাম, না দুই ভাগে ভাগ হওয়া নাই, তোমরা মোটামুটি ভালোই প্রিপারেশন তোমাদের তার মানে, ঠিক আছে। আচ্ছা, ফেসবুকে একটু দেখে আসি। আচ্ছা, রশিদ বলছো এ, তারপর কোহিনুর বলছো এ। ওকে, জুমে হলো কনস্ট্যান্ট এক্সাম অ্যান্সার চলতেছে, আমি বুঝতেছি না এটা কি একজন আরেকজন এটা দেখে অ্যান্সার দিতেছো নাকি তোমরা। বাট যাই হোক, মোটামুটি ঠিক অ্যান্সার দিতেছো। ওকে, আচ্ছা, সো বেসিক্যালি এটার অ্যান্সার হলো বি। ঠিক আছে, তো ম্যাক্সিমাম আমি দেখলাম বি পড়ছো আর কি, তো তাহলে আর কিছু বলার নেই, খুব ভালো, খুবই ভালো এটা। ওকে, মানে এই জিনিসগুলো অনেকে ভুল করে আসে আর কি, বুঝছো? তাহলে এটা আমরা একটা পাশে রেখে দিই। আচ্ছা, এবার আরেকটা করে দিই তোমাদেরকে আমি। আরে কি হলো? এটা কি বিশাল বিশাল দাগ। চলেন, ইউ কি, ইউ হলো একটা ম্যাট্রিক্সের নাম দিছি, ইউ নিয়ে চিন্তা করা দাও, ইউ জাস্ট একটা ম্যাট্রিক্সের নাম। এ বি একটা দাও না, আমি ইউ লিখছি, তুমি চাইলে এ বিও লিখতে পারো, একই সেম জিনিস। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে এবার আরেকটা দিই, সেটা হলো, ইয়াস, পাইছি। এ ইকুয়াল টু হলো, দাঁড়াও, এ ইকুয়াল টু হলো 234,109 এবং 572। এটা হলে দেন A32 কত, বলো তো? এখানে তো কাহিনী আছে, বুঝছো? A32 মানে আসলে কি, এটা না একটু বুঝতে হবে। তোমাদের বই অনুসারে A32 মানে কিন্তু ইন্ডেক্স, ভুক্তি বুঝায় না, ভুক্তি বুঝায়, ভুক্তি বুঝায় না কিন্তু, খেয়াল রাখো। আবারও বলি, A32 এক জিনিস, A32 আরেক জিনিস। বুঝতে পারতেছো কি মিন করতেছি আমি? তোমার কথা বুঝতে পারতেছো? ইয়েস, সৈকত ঠিক মতো বলছো, ধ্রুব নীলও ঠিক মতো বলছো, সহগুণক সিম্বলটা খেয়াল রাখো। হাই চান্স তুমি এটার অ্যান্সার 7 বলছো, নাইস, অনেকেই 7 বলছো। একজন -98 কেমনে বলছো? -98 তুমি কেমনে পাইছো আবার? -98 তো ধারে কাছে অনেক। ওকে, 29, 135। হম, আমি অ্যান্সার, আমি কিন্তু এখন বলে দিছি তোমাদের কি বের করতে বলছি, সহগুণক বের করতে বলছি, বলেই দিলাম, যাও এখন বের করো। 64 আসছে একজনের অ্যান্সার, একজনের আসছে 16, একজন আসছে -14, -98। আচ্ছা, বুঝছো? দেখি তো, -27। আচ্ছা, -2। এত এত ডিফারেন্ট অ্যান্সার আসতেছে কেন? অনেক অনেক ডিফারেন্ট অ্যান্সার কিন্তু আসতেছে। একজন আসছে -14, 47, 14, 14, 14। অনেকে ভুল করছে এখানে। 34, -98, -130ও আসছে একজনের, ড্যাম। 135 কেমনে আসছে আবার? ওকে, আসতেই পারে, আমি জানি না আসলে কত আসে, আমি নিজেও জানি না। ওকে,
ফাইন, ওকে, টাইম আপ। এবার আমি বলি, তোমাকে যদি এরকম ছোট হাতের A3/3 2 বলতো না, তোমার অ্যান্সার হইতে হলো 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, যেটার অ্যান্সার হলো 7। তোমাকে যদি এটা বলা হয় তাহলে আমি কি বের করবো? কোফ্যাক্টর বের করবো। কোফ্যাক্টর মানে কি? সহগুণক। তার মানে কোনটার কোফ্যাক্টর বের করবো? 3 নাম্বার রো 2 নাম্বার কলামে। 3 নাম্বার রো 2 নাম্বার কলাম মানে কি এইটা না? তাহলে আমি কি করবো? এই বরাবর কাটবো, এই বরাবর কাটবো, কাটলাম। তাহলে কোনটা বের করতেছি? 2 4 1 9। এবং সহগুণক যদি বলা হয়, প্লাস মাইনাসের একটা ব্যাপার থাকে। তুমি আমাকে বলো, নাকি প্লাস মাইনাস এখানে প্লাস হবে না মাইনাস হবে? সহগুণক যদি বলা হয় তাহলে প্লাস হবে না মাইনাস হবে? 2 নাম্বার ও 3 নাম্বার কলাম মাইনাস হবে তাহলে, তাই না? ঠিক আছে, আশা করি জান কেমনে হয়েছে। তাহলে এখন চলো একটু গুণ দিই আমরা জিনিসটাকে। -1, 9 × 2 = 18, -4 কত আসে? -14 আনসার। শেষ। অ্যান্সার কত? -14। -98 কিভাবে আসতেছে তোমাদের? কিভাবে আমাকে একটু বলো। -98 তো আসার কথা না ভাইয়া। এখন বুঝতে পারছো? জাস্ট সিম্পলি সহগুণক বের করছি। তোমার যদি সিম্বল নিয়ে কোশ্চেন থাকে, নো প্রবলেম, আমি সিম্বলও বলে দিচ্ছি সিম্বল কি মিন করে। যেটা সহগুণক বের করবা, সহগুণক কার বের করবা? 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, ওই এন্ট্রিটা। তো এটা সহগুণক বের করো। কেমনে বের করবে? এই বরাবর কাটি আর এই বরাবর কাটি না? ইনভার্স ম্যাট্রিক্সে সহগুণক বের করছো না? তাহলে কি এগুলা থাকে না বাকি? তো এগুলো লিখে দিছি 2 4 1 9। এরপর বলছে আচ্ছা সহগুণক হলে কিন্তু প্লাস মাইনাস চিন্তা করা লাগে। তাহলে দেখো তো প্লাস মাইনাস চিন্তা করা কেমনে। -1 রো প্লাস কলাম। বাকিটা তো বুঝতেই পারছো কি করছি। ওকে। আচ্ছা আমাকে একটু এবার বলো, -98টা কেন আসছে? 7 গুণ হবে না ভাইয়া। 7 গুণ কেন করবা? সহগুণকে কি 7 গুণ হয়? সহগুণক বের করতে বলা হলে কি 7 গুণ করা হয়? চিন্তা করো, বইয়ে লেখা আছে ডেফিনেশন, খেয়াল করো তো একটু। ডিটারমিনেন্টটা হয়, ভেরি গুড। নির্ণায়ক বের করার সময় তুমি গুণটা করো। তুমি গুণটা কখন করো? তুমি 7 দিয়ে গুণটা করো, এটা তুমি ডিটারমিনেন্ট বের করার সময় গুণটা করো। তোমরা ভুল করতেছো কোথায়? আমি তোমাদেরকে একটা কাজ করি, তারা বইয়ের ছবিটাই তুলি। তোমাদের যে কনসেপ্টে ঝামেলা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, না তোমাদের প্রুফ না দেখাইলে সমস্যা হবে, দাঁড়াও প্রুফই দেখাই তোমাদেরকে আমি। যে আমি যে মিন করছি না, সিম্পল জিনিস, কিন্তু একদম সিম্পল ম্যাথ, কিন্তু এটাতে দেখো কতজন ভুল করে বসে আছো। ওকে, এবার তোমাদেরকে প্রুফ সহ দেখাচ্ছি আমি যে আসলে যে ভুল তোমাদেরটা সেটা দেখাই। আহ আরেকটা ছবি তুলি। 1 মিনিট দাঁড়াও, আমি ছবিগুলা স্লাইডে নিয়ে তারপর দেখাচ্ছি। স্ক্রিন কি শেয়ার দেওয়া আছে? ফাইন। উইকলি এক্সাম অনেক হার্ড হয়? উইকলি এক্সামে কি কেউ ফুল মার্কস পায়? পায় তো মনে হয়, রাইট? তার মানে একটু প্র্যাকটিস করো, তুমিও পারবা আসলে, বুঝছো? কি রে ভাই, আমার জায়গা নাই। তা এখানে দেখাই, এই শেষ আমার, দেখি। এই দেখো, আমি যে বলছিলাম না, তোমরা ফার্স্ট ভুল করছো কি? ফার্স্ট ভুল করছো হলো তোমরা 3 নাম্বার ও 2 নাম্বার কলাম ওইটার এন্ট্রি বলা শুরু করে দিছো। এটা হলো ফার্স্ট ভুল। খেয়াল করো তো একটু। যখন এ ম্যাট্রিক্স বলা হয়, ছোট হাতের A32 বললে তখন তুমি হলো ভুক্তি বলবা। আর বড় হাতের A32 দেখো তো সহগুণক ম্যাট্রিক্স, এই যে খেয়াল করো, খেয়াল করছো? ওকে, A32 বিশ্বাস হয়েছে? A32 মানে কি? এবার চলেন A32 বের করাটা শিখাই। এবার A32টা বের করা শিখাই, আসে। ইনভার্স ম্যাট্রিক্সে করছো, খেয়াল করো, এই যে আমি নতুন আরেকটা ছবি আনছি, খেয়াল করো তো। A32 যখন বের করি তখন আমি কি করি? জাস্ট খেয়াল করো তো, জাস্ট হলো ওইটার সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্স মানে শুধুমাত্র ওই পার্টটুকু বের করবে, এক্সট্রা কোনো কিছু গুণ দেওয়া লাগবে না। বুঝতে পারছেন এবার? তুমি নির্ণায়ক বের করার সময় এরপর তুমি গুণ টুন দাও, কোনো সমস্যা নেই আমার। বাট সহগুণকে গুণ দেওয়া হয় না। ক্লিয়ার এবার? বিশ্বাস হয়েছে? হয়েছে বিশ্বাস? বুঝছেন এবার? দেখছেন? বইয়ের ম্যাথ দিছি কিন্তু, বুঝছেন? বই একটু পড়ো তোমরা, ঠিক আছে? একটু ভালো করে বই পড়ো। ওকে, -98 তাইলে অ্যান্সার হবে না। কেন হবে না? প্রুফ সহ দেখাই দিলাম। ওকে, ক্লিয়ার আশা করি। আচ্ছা, ওকে।
আচ্ছা, মোটামুটি শেষ। আমি যেগুলো ম্যাথ দেখাইতাম ওগুলা মোটামুটি দেখানো শেষ। আর ম্যাথ দেখাবো না নতুন কোনো কিছু। যে কয়েকটা বাদ ছিল না, এই যে এগুলা এগুলো একটু করায় তারপর ক্লাস ছুটি দিয়ে দিব, ঠিক আছে? এখন এই ম্যাথ গুলা জাস্ট করবো আর কি, এই যেগুলা একটু বোরিং ম্যাথ আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখনো ম্যাথ বাকি আছে ফারহান, ফারহান এই ম্যাথ গুলো তো বাকি আছে এখন, তাই না? শেষ হলে ওকে। আচ্ছা, আরেকটা ম্যাথ দিব, আরেকটা ম্যাথ দিব নাকি এগুলা করাবো, কোনটা? তোমরা যেটা বলবা সেটাই। তোমাদের কি বইয়ের ম্যাথ করতে ভালো লাগে না? এগুলো ভালো লাগে না, এগুলো ভালো ম্যাথ না, এগুলো ভালো লাগে না? স্পাইসি ম্যাথ করার ইচ্ছা? ঠিক আছে, স্পাইসি ম্যাথ যেহেতু করার ইচ্ছা, আমিও দিই একটা স্পাইসি ম্যাথ। দাঁড়াও। ওমেগার কনসেপ্ট তো তোমরা এখনো পড়ো নাই যদিও, তাহলে এটা দিয়ে লাভ নাই। আর কি দিতে পারি দেখি, তোমাদের একটা এসডাব্লিউ ম্যাথ দিই। দাঁড়াও, এটা তোমরা করবা বাসায়, ঠিক আছে? দেখি। ইয়েস, ওকে। চলো, তোমাদেরকে একটা ম্যাথ দিয়ে রাখবো আমি। এটা তোমরা যদি কেউ পারো ডিসকাশন গ্রুপে পোস্ট করবা যে ভাইয়া পারছি, আমাকে একটু মেনশন দিও আর কি। হ্যাঁ, তোমাদের এটা এসডাব্লিউ দিয়ে রাখতেছি। ফর হোয়াট ভ্যালু অফ এক্স, ওকে। এই ইকুয়াল টু হলো দিয়ে দিছি আমি, এই ইকুয়াল টু হলো 2070101 ঠিক আছে? এটা উইল বি ইনভার্স ম্যাট্রিক্স অফ বি। বি ইকুয়াল টু হলো দিয়ে দিতেছি আমি -x, 14x, 7x, 0 1 0, x -4x সো কার যদি ইচ্ছা হয়, এখানে আমার বেসিক্যালি বাই করতে বলছি এক্স এর ভ্যালুটা কত। এক্স এর ভ্যালু কত হইলে একটা আর একটা ইনভার্স ম্যাট্রিক্স হবে, এটাই বলে দিছি। ওকে, বাংলাটা বলে দিলাম। যদি কেউ ট্রাই করে দেখো, যদি কেউ পারো ভাইয়াকে মেনশন দিয়ে ডিসকাশন গ্রুপে পোস্ট করে রাখবে, ঠিক আছে? বাস, আপাতত আর করাচ্ছি না নতুন ম্যাথ। ওকে, স্ক্রিনশট তুলেন, একটা স্ক্রিনশট তুলেন তাড়াতাড়ি। অ্যান্সার বলবো না, অ্যান্সার বলে দিব না, অ্যান্সার এখন বলবো না। অ্যান্সার, অ্যান্সার হলো আমি 2 দিন পর পোস্ট করবো। 2 দিন টাইম দিলাম তোমাদেরকে, ঠিক আছে? 2 দিন টাইম দিলাম এটাকে, 2 দিন টাইম। 2 দিন টাইম আমাকে একটু মনে করাই দিও যদি বাই এনি চান্স আমি ভুলে যাই। আশা করি ভুলবো না, বাট ভুলে যাওয়ার চান্স অনেক হাই। যদি ভুলে যাই আমাকে মনে করে দিলাম, 2 দিন পর গ্রুপের মধ্যে পোস্ট করে দিব জিনিসটা, ঠিক আছে? 2 দিন টাইম দিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার আমি তোমাদের যে ম্যাথ আছে ওগুলাকে করি, দাঁড়াও, ওগুলাকে শেষ করি। কই গেল রে, এই যে এই ম্যাথটা। এই ম্যাথটা হলো একজন দিছিল, বলছিল যে ভাইয়া এটা মনে হয় কোনো ইজি ওয়েতে করা যায় কিনা, এটা একটু দেখাইতে বলছিলেন। ওকে, আমি ইজি ওয়েতে ট্রাই করতেছি এটা, হ্যাঁ। ইজি ওয়ে, তুমি যে মানে সে কি আসো ক্লাসে যে এই ম্যাথটা দিছিলা? তোমরা কি এখনই অ্যান্সার বের করা শুরু করে দিছো? আমি তোমাদেরকে 2 দিন টাইম দিছি, এখন অ্যান্সার বইলো না। অ্যান্সার পরে ডিসকাশন গ্রুপে পোস্ট করি, ওকে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এআই ইউজ করলে কিন্তু হবে না। এই এআই ইউজ করে অ্যান্সার বলে লাভ আছে? এটা কি আমার ক্ষতি হবে না নাকি তোমাদের ক্ষতি হবে, কোনটা হবে? আচ্ছা, যাই হোক, এটা করি চলো। এই ইকুয়াল টু, তোমরা যখন পড়াবা তখন কেমনে পড়াবা তাইলে? তোমরা যেখানে পড়তেছো, তোমরা তো একটা টাইমে টিউশনই করাবা, তখন কি বলবা স্টুডেন্ট? হ্যাঁ, আমি একটু এআই থেকে ঘুরে আসি, তুমি একটু দাঁড়াও, আমি এআই কে ম্যাথ দিয়ে আসি। হ্যাঁ, এমনি করলে হবে? হ্যাঁ, ওরা তো অবস্থা খারাপ হয়ে যাবে। ওরা তো আর টিউশনই তো রাখবে না, পরে বলবে কি বাবা তুমি কি এআই দিয়ে পড়াও নাকি? ঠিক আছে, আচ্ছা, বেশি কি সোজা ম্যাথ দিয়ে দিলাম আমি? আমি তো ধরো 2 দিন টাইম দিলাম ভাবলাম আরো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এইটা হলো কোশ্চেনটা, তাই না? আচ্ছা, আমি কোশ্চেনটা আবার কেন লিখছি? কোশ্চেনটা লিখা দরকার। আচ্ছা, একটা কাজ করি আমি, আমি একটু স্ক্রিনটা আবার একটু শেয়ার দিই, স্ক্রিন একটু ডিস্টার্ব করতেছে আর কি। Right. এটাই আমাদের লাস্ট ম্যাথ। বাকি যে 2টা নির্ণায়কের ভ্যালু ম্যাথ আছে ওগুলো আসলে সিম্পল ম্যাথ, ওগুলো আসলে খুব বোঝানোর কিছু নাই, ওগুলো আমি ক্লাস নোটে তুলে রেখে দিব আর কি। যার প্রবলেম ছিল সে একটু কষ্ট করে ক্লাস নোটটা দেখে নিও আর কি, ওকে? কোন 2টা ম্যাথ আমি একটু দেখা দিই।
এটা একটা ম্যাথ বাকি আছে, এটা কি ক্লাসে করানো হয়েছে নাকি আমাকে একটু জানাও তো বাই নিচে কি ক্লাসে করানো হয়েছে কিনা। ক্লাসে করানো হয়েছে কিনা। আচ্ছা, ক্লাসে করানো হয়েছে বলতেছো তোমরা, অনেকে বলতেছো ক্লাসে। আর্কাইভ ক্লাসের কথা কিন্তু আমি জিজ্ঞাসা করিনি, তোমরা আর্কাইভের কথা কেন বলতেছো? ইউটিউবের কথাও আমি জিজ্ঞাসা করিনি, তোমাকে আমি সিম্পলি জিজ্ঞাসা করছি যে লাইভ ক্লাসগুলো হয় ওগুলাতে করানো হয়েছে কিনা, ওগুলাতে করানো হলে ইয়েস বলবা নাহলে নো বলবা, শেষ। আর কিছু না। তাহলে আমি এটা সলিউশনটা দিয়ে রাখবো, ঠিক আছে? তোমরা যাদের প্রবলেম হয় তাদের দেখে নিবে, এখানে আসলে বোঝানোর কিছু নেই, বুঝছো? বেসিক্যালি সব হলো কলাম যোগ করব, কলাম গুণ করব, কলাম বিয়োগ করব, তো আমি এটা কি বুঝাবো আসলে তোমাকে, তাই না? এটা হলো পুরোটা প্র্যাকটিসের উপর। ওকে, নির্ণয় একটা হলো পুরোটা প্র্যাকটিসের উপর। এটা একটা দেখানো বাকি, আর একটা দেখানো বাকি আছে। দাঁড়াও, ওয়েট, আর কোনো ম্যাথ নেই? আর হলো এটা, এটা কি ক্লাসে করানো হয়েছে? নির্ণয়কে সুপার প্রো টিপস হওয়া হলো তুমি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কিচ্ছু করে না, এটা ছাড়া কোনো ওয়ে নেই আসলে। এই ম্যাথ যে তোমার এটা মাইনাস এটা বিয়োগ করতে হবে, তুমি কেমনে বুঝবে? প্র্যাকটিস পুরোটা, ঠিক আছে? ওকে, পুরোটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস যত বেশি করবা তাই দিয়ে হবে। এইচডব্লিউ দিছিল, ঠিক আছে, তাহলে আমি এটার সলিউশনটা দিয়ে রাখবো স্লাইডে, হ্যাঁ? তোমরা যাদের প্রবলেম হয় তোমরা একটু কষ্ট করে স্লাইডটা দেখে নিও, আমি স্লাইডে সলিউশনটা দিয়ে রাখবো, খালি আমি লাস্ট যে ম্যাথটা করাবো এইটা করে করে দিচ্ছি, কারণ ওইটাতে একটু বুঝার জিনিস আছে আর কি, ঠিক আছে, এই জন্য ওইটা করে দিচ্ছি আর কি। এটা ওকে, খেয়াল করো। ফার্স্ট কাজ হলো বি প্লাস সি হোল স্কোয়ার দেওয়া আছে, এটাকে একটু ভাঙিয়ে নিই, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা হলো এ স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার, এটা হলো সি স্কোয়ার, আর এটা হলো বিসি সি এ এ বি। ঠিক আছে, একটু খেয়াল করো, এখানে 2bc আছে, এখানে একটা বিসি আছে, তাহলে কি আমি বিয়োগ করতে পারি না? কি বিয়োগ করবো? কলাম 1 মাইনাস কলাম 3 করবো, আবার বুঝতে পারতেছো, কলাম 1 মাইনাস কলাম 3 করবো। তাহলে আমি একটা কাজ করি, এটা রে নিচে নামানো কেন? ব্যাস, এটা এই পাশে নিয়ে আসি। তাহলে কত আসে আমার? কলাম 1 মাইনাস কলাম 3 করলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, টেন হলো সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার, আর আসে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ফাইন, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বিসি, দেন হলো সি এ, দেন হলো এবি। একটু খেয়াল করো, হ্যাঁ, এই জায়গাতে খেয়াল করো তো, এখানে এ স্কোয়ার আছে, তুমি একটু খেয়াল করো তো, C1 প্লাস C2 করতে পারি না আমি? তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কমন পাচ্ছ না? খেয়াল করো, এটার সাথে তুমি এটা গুণ যোগ করো, জাস্ট যোগ করো, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাচ্ছ না? আবার খেয়াল করো, এটার সাথে তুমি এটা যোগ করো, খেয়াল করো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাচ্ছ, খেয়াল করতেছো? তাহলে কি আমি সবগুলাতে এটা যোগ করে দিতে পারি না এভাবে? পারি তো, তাই না? পারি। ওকে, ফাইন, তাহলে একটু খেয়াল করো তো, তাহলে আমি বেসিক্যালি এখানে কি করছি আমি একটু লিখে দিই, এখানে C1 প্রাইম ইকুয়াল টু C1 প্লাস C2 মাইনাস C3 করছি, ঠিক আছে? এটাই বেসিক্যালি করছি। ফাইন, এখন একটু খেয়াল করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এগুলো কি সবগুলো একটা পাশে রাখতে পারি না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এগুলো সবগুলোকে আমি এক পাশে রাখলাম, এটাকে এক পাশে রাখলাম, এটাকে এক পাশে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, এখানে থাকে এ স্কোয়ার, এখানে থাকে বি স্কোয়ার, এখানে থাকে সি স্কোয়ার, এখানে থাকে বিসি, এখানে থাকে সি এ, এখানে থাকে এবি। তাহলে একটু খেয়াল করো তো, আমি এটাকে এই পার্টটাকে, জাস্ট এই পার্টটাকে, এটাকে না ভেঙে অন্য অন্য একটা ম্যাট্রিক্সে লিখতে চাচ্ছি, এটাকে ভেঙে ম্যাট্রিক্স বলা উচিত না, নির্ণায়ক, নির্ণায়ক বলা উচিত, ম্যাট্রিক্স ভুল বলছি, এটা ম্যাট্রিক্স না। এইভাবে লিখতে পারি না আমি? দেখো তো, কোনো সমস্যা আছে এই জায়গাটাতে? এটা কিন্তু লিখা যায় এভাবে, হ্যাঁ, কোনো একটা টার্ম, দেখো তো, তুমি বেসিক্যালি এখান থেকে এই লাইনে যাওয়া শিখছো, আমি উল্টাটা করছি বেশি, খেয়াল করতো, এখানে দুইটা ম্যাট্রিক্স যোগ করা শিখছো না? কেমনে যোগ করে? এটার সাথে এটা যোগ করবা, তাই না? এটার সাথে এটা যোগ করবা, খেয়াল করতো, আগের সাথে আগে মিললেই হয়ে গেছে না, সেম জিনিসই থাকে না? ওকে, ফাইন, এবার কেন এটা বলছি? হ্যাঁ, বিয়োগ করলে হয়, সেম জিনিস, সেম জিনিস, আচ্ছা বিয়োগই করে, ঠিক আছে, আচ্ছা বিয়োগই করে ফেলি, এটা মুছে দিই, বিয়োগই করে ফেলি, হ্যাঁ, একই জিনিস আসলে বেসিক্যালি।
C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস C3, ঠিক আছে, বিয়োগ করা শেষ। ওকে, এখন দেখো তুমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নিবা। তাহলে চলো কমন নি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা কমন নি। কমন নিলে কি আসে? 1 1 1 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বিসি সি এ আর হলো এবি। দুই কোথায়, দুই কোথায় আবার আসলো? এর থেকে সহজ নিয়ম আমাকে একটু ইমরান বইলো, যদি এই ম্যাথটা অলরেডি করানো হয় তাহলে তো অবশ্যই বলবো, আমাকে বলো নাই কেন ইমরান? যদি কোনো ইজি ম্যাথ ওয়ে থাকে অবশ্যই আমাকে বলো, ইজি ওয়েতে একটু ওয়েটা একটু বইলো, হ্যান্ড রেস করে আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো দেখো মোটামুটি সবগুলা শেষ না? হুম, সবগুলোই তো শেষ। এখন তোমার কাজ কি হবে? ওয়ান গুলাকে বিয়োগ করা, ফার্স্ট রো মাইনাস সেকেন্ড রো, সেকেন্ড রো মাইনাস থার্ড রো, সেম জিনিসই না? দুই কমন নিয়েছেন, দুই সমস্যাটা কি হয়েছে? দুই, দুইয়ে কোথায় প্রবলেম হয়েছে? এখানে কোথাও দুই নাই ভাইয়া। আমি বেসিক্যালি এইটা বিয়োগ করছি, বিয়োগ করলে কি 2BC মাইনাস বিসি করলে কি হয়? বিসি হয়, তাই না? আবারও বলি 2BC মাইনাস বিসি করলে কি পিসি হয় না? তাহলে এই যে টুটা এখানে চলে গেছে কাটাকাটিতে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ইমরান বলো। হ্যাঁ ইমরান, তোমার কথা শুনতে পাচ্ছেন। কখন কি চিন্তা করবে এটা করতে আমাদের টাইম লাগে, হ্যাঁ এটা বেসিক্যালি প্র্যাকটিসের অভাব, এটাই প্র্যাকটিসের অভাব আর কি, ঠিক আছে। এটা প্র্যাকটিস করতে করতে পারবা আর কি। ইমরান কিছু বলবা? আচ্ছা মনে হয় না কিছু বলবো, আচ্ছা আমি তাহলে পরে কন্টিনিউ করি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবার কি করবো বলছি? এখন তো মোটামুটি আশা করি বুঝতে পারছো যে কোনটা যুক্ত করবা। এটা শূন্য, আস্তে আস্তে কে শূন্য, বি স্কোয়ার প্লাস এ সি মাইনাস বি, এখানে ওয়ান থাকে, সি স্কোয়ার আর এবি থাকে। আরে কি ব্যাপার, আনমিউট করে খালি ফু ফু করলে হবে? হ্যাঁ, বাতাস বাতাস শুনাইলে হবে? আমার আমরা আমরা শুনে লাভ আছে বাতাস? হ্যাঁ, আচ্ছা ওকে। এবার খেয়াল করো তো তুমি কি হইতাছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় না? আর এখানে দেখো তো বি মাইনাস এ থাকে না? খেয়াল করো, আবার বলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, শূন্য থাকলে তো সমস্যাই নেই। আর এখানে এ মাইনাস বি বানাইতে পারবে না, একটা মাইনাস নিলেই তো হয়। তাহলে কি আমি এই রো থেকে এ মাইনাস বি কমন নিতে পারি, তাই না? দেখো তো, এই রো থেকে এ মাইনাস বি কমন নিতে পারি, এটা কি বুঝতে পারতেছো কেমনে করতেছি? এটা বুঝতে পারলে ম্যাথ শেষ। এটা বুঝছো নাকি বলো? বুঝছো? বুঝছো, ঠিক আছে বুঝছো। আচ্ছা, আচ্ছা তাহলে দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে বেসিক্যালি এ মাইনাস বিটা কমন নিচ্ছি, সেম ভাবে খেয়াল করো। বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার মানে কি? বি প্লাস সি, বি মাইনাস সি। এখানে কি তুমি বি মাইনাস সি বানাইতে পারবে না? একটা মাইনাস কমন নিয়ে পারবা তো? তাহলে আমি এই রোটা থেকে বি মাইনাস সি কমন নিতে পারি না? তাহলে নিয়ে ফেলি, বি মাইনাস সি কমন নিয়ে ফেলছি। তাহলে বাকি থাকে কি আমার? বাকি থাকে হলো শূন্য, এ প্লাস বি মাইনাস সি, শূন্য বি প্লাস সি মাইনাস এ, আর ওয়ান সি স্কোয়ার আর এ বি থাকে। বাস, এইবার বাকিটা করো, বাকিটা করলেই শেষ। বাকিটা তো পারবা নাকি? হ্যাঁ বলো তো, অলরেডি দুইটা শূন্য আইনিয়ে দিছি তোমাকে, খালি এই বরাবর এক্সপান্ড করবা, এই বরাবর এক্সপান্ড করবা, শেষ, তাইলে ম্যাথ শেষ। তাহলে কি আসবে তোমার ফাইনাল আনসারটা? ফাইনাল আনসারটা আসবে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ মাইনাস বি, বি মাইনাস সি, আর হলো সি মাইনাস, এটাই রাইট হ্যান্ড সাইড ছিল। আচ্ছা, থার্ড লাইনটা বুঝো নাই। থার্ড লাইন হলো প্রবলেমটা কোন লাইনে হয়েছে তোমার? আমি এই লাইনটা থেকে এই লাইনে ট্রান্সফারটা বুঝে দিতেছি, তাইলেই বুঝতে পারো। আমি খালি একটা একটা বার রিক্যাপ করতেছি, খেয়াল করো। ওকে, ফার্স্ট অফ অল এটাকে আমি এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা বানাইছি, বানানো শেষ। এবার দেখেন 2BC আছে, এখানে বিসি আছে, তাহলে আমি কলাম 1 মাইনাস কলাম 3 করতেছি। এই যে এই কলামটা বিয়োগ এই কলামটা করলে কি হয়? শুধু বিসি পাবা, তাই না? দেখো তো, সেম ভাবে এখানে 2AC আছে, এখানে সিএ আছে, বিয়োগ করলে কত হবে? শুধুমাত্র এসি পাবা, তাই না? 2AB আছে, এখানে এবি আছে, তাহলে বিয়োগ করলে কত পাবা? শুধুমাত্র এবি পাবা, তাই না? দেখো তো, এগুলোই কিন্তু লিখছি, বিসি সিএ এবি, ঠিক আছে। এরপর বলছে যে আচ্ছা এগুলাকে এই কলামটার সাথে গুণ যোগ করো, যোগ করো। যোগ করে দেখো আকাশি কালার দিয়ে লিখছি, দেখো তো বুঝতে পারতেছো কিনা? তাহলে কি আসে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি।
সেম ভাবে দেখো তো, a² + b² + c² সবগুলাতে আসে না? খেয়াল করতেছো? আর এই জিনিসটা আর এই জিনিসটা দেখো সেম, এটা আর এটা দেখো সেম, এটা আর এটা দেখো সেম। বিয়োগ করতে পারি না আমরা? বিয়োগ করে তো কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে দেখো তো, বিয়োগ করলে কাটাকাটি চলে গেলে বাকি থাকে আমার এটা। এবার এটা কমন নাও, বাকিটা নর্মালি করে ফেলছি আর কি। ঠিক আছে? আচ্ছা, কি বলছে একজন, এ a টু দি পাওয়ার 10 এর ডিটারমিনেন্ট আর a ডিটারমিনেন্ট টু দি পাওয়ার 10 কি সেম কথা? না মারিয়া, এটা সেম কথা না, দুটো ডিফারেন্ট কথা, বহুত অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা ম্যাথ করাই দিতে বলতেছো তুমি? একটু কষ্ট করে ফারহান একটু ডিসকাশন গ্রুপে পোস্ট করে আমাকে একটু বইলো কোন ম্যাথটা চাও আর কি। বাট তুমি কি যেই ম্যাথ কথা বলতেছো নাকি অন্য কোনো ম্যাথের কথা বলতেছো? তুমি তো যেই ম্যাথের কথা মনে হয় বলতেছো, রাইট? আইআইটির ম্যাথের কথা মনে হয়, রাইট? আচ্ছা, ভাইয়া, 4 লাইন থেকে 5 লাইন মান লাইনটা বুঝিনি। আচ্ছা, এটা হলো 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন। এখান থেকে এখানে বুঝলাম না, তাই তো? দেখ, আমি লিখে দিচ্ছি সাইড, রো 1, রো 1 মাইনাস রো 2, আর ρ2' = ρ2 - ρ3। এখন দেখো বুঝতে পারবা, এখন দেখো বুঝতে পারবা। বুঝছেন আপনারা? অভিধাটা অন্য এরকম, আচ্ছা অভিধাটা অন্য রকমের তাই বলো, কারণ এটা এছাড়া আসলে আর ছোট হয়ে না, আমি যেটা করেছি এর থেকে ছোট হয়ে মনে হয় না আর আছে। বুঝছো? যে একটা ম্যাথের সলিউশন দিছিল, মানে সেম ম্যাথই ওটা বইয়ের মধ্যে অনেক কঠিন করে করা, আমি ট্রাই করি যতটুকু পারা যায় ছোট করে করার আর কি। ঠিক আছে? ঠিক আছে। আম, আচ্ছা, তোমরা আর কোনো কোশ্চেন দিও না, ক্লাস অলরেডি শেষ, তোমরা এখন কোশ্চেন দিয়ে লাভ নেই আসলে। ওকে, ক্লাসে যেগুলো ম্যাথ ছিল যারা যারা আগে দিছিল এবং যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো মোটামুটি সলভ করে দিচ্ছি আর কি। ঠিক আছে? আচ্ছা, তুমি যেগুলা দিতেছো না ফারহান, ওগুলো তো বেসিক্যালি আইআইটির ম্যাথ বলো, এগুলো তো আমি নিজেই করিনি, তোমাকে যে আমি সলভ করে দিব, আমি নিজেই তো এগুলো কখনো করিনি। আমাকে কারেন্টলি চিন্তা করে সলভ করতে হবে এখন। দেখো, দেখি তো তোমাদেরকে দিই। আমি এটা মানে আইআইটির ম্যাথ গুলো একটু টাইম লাগে আসলে চিন্তা করতে, মানে এগুলো তো নর্মাল ম্যাথ না আসলে। বুঝছো? দেখি, তাও দিই, যেহেতু দিস বলছো আর কি, করে দিতে দেখি। ওয়েট, এই ম্যাথ গুলা যে করতে চাচ্ছ এগুলা না, মানে ধরো ওই ব্যাপার, তো আমি কমেন্টে দিতে পারতেছি না কেন? ও তো পাইতে পারছি, দেখো এইটা ও হলো ম্যাথ দিছে, তোমরা যদি কেউ পারো ট্রাই করে দেখতে পারো, বাট এগুলা দেখা যায় একটু টাইম লাগে, বুঝছো? এগুলা নর্মাল আমাদের বইয়ের ম্যাথ না কিন্তু, চিন্তা করে দেখো। সো একটু টাইম লাগে আমাকে, দাও আমি ট্রাই চিন্তা করি তারপর করতেছি। পি ইকুয়াল টু বলে দিছিল এটা, ইকুয়াল টু বলছে এটা, ওকে। কিউ ইকুয়াল টু হলো পি এবং পি ট্রান্সপোজ বলে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, মোটামুটি তোমাদের ক্লাস এন্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি, যাদের কোনো প্রবলেম নাই তোমরা একটু কষ্ট করে লিভ নিতে পারো, হ্যাঁ। আর জাস্ট হলো একজনের প্রবলেম আছে, সো আমি ওইটা আর কি জাস্ট সলভ করে দিতেছি আর কি। ঠিক আছে, একটু টাইম দাও আমাকে, আমি ট্রাই করি আর কি বেসিক্যালি। ওকে, আমি নিজেও জানি না কেন সলভ করে আর কি, চিন্তা করতে দাও আগে। ঠিক আছে। আচ্ছা, আইআইটির অঙ্ক করতে গিয়ে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের ফেসবুকে কোনো কোশ্চেন আছে? আমি যেগুলো করাইছি ওগুলো থেকে কোনো প্রবলেম থাকে বললো। ডাউটস অফ ক্লাসগুলো শেষ, আচ্ছা, ডাউটস অফ ক্লাসগুলো শেষ, তারপর যদি প্রবলেম থাকে ডিসকাশন গ্রুপে পোস্ট করতে পারো, তোমার ফ্রেন্ডলি দেখবে সলভ করে দিছে আর কি। ওকে, ডিসকাশন গ্রুপে দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এইচএসসির পর অ্যাডমিশনের আগে স্কলারশিপ এক্সামস কি করে দিব? স্কলারশিপ এক্সাম, ও আচ্ছা, এটা মেবি শ্রেয়ান বলতেছো, রাইট? তুমি কি বাইরে যাওয়ার কথা বলতেছো এমন কিছু? বাইরের প্রিপারেশনের কথা বলতেছো, বাইরের ইউনিভার্সিটি? ফার্স্ট অফ স্ট্যান্ডার্ড, হার্ভার্ড আর এমআইটি শুধু ভালো না, এগুলা বাদে অনেক ভালো ইউনিভার্সিটিতে আছে। আর স্ট্যানফোর্ড, হার্ভার্ড, এমআইটি তে ভালো করার মানে চান্স পাওয়ার জন্য তোমার অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড লাগবে। আমাকে জাস্ট আগে একটু বলো, তোমার কি অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড নাকি? শ্রেয়ান আর কি, তোমার ব্যাকগ্রাউন্ড কি অলিম্পিয়াড নাকি? তুমি ফিজিক্স অলিম্পিয়াডে কোনো ন্যাশনাল চ্যাম্পিয়ন বা ইন্টারন্যাশনাল কোনো মেডেল পাইছো কিনা? অথবা ম্যাথ অলিম্পিয়াডে বা কেমিস্ট্রি অলিম্পিয়াড, এগুলো যদি তোমার মেডেল থাকে দেন তোমার চান্স ভালো যে তুমি এরকম টপ ইউনিভার্সিটিতে চান্স পাবা। এছাড়া নর্মালি দেখা যায়, এছাড়া নর্মালি যে ইউনিভার্সিটি গুলো আছে ওগুলো ভালো, ওগুলো খারাপ কিন্তু, ঠিক আছে। বাট আমরা খালি হার্ভার্ড আর এমআইটি চিন্তা করি। যারা বিদেশে যাইতে চায় তোমাদেরকে বেসিক্যালি দুইটা পরীক্ষা দেওয়া লাগে, এসএটি
ওকে, অ্যান্ড টোফেল অথবা আইএলটিএস। ওকে, সো বাকিটা আশা করি তুমি এবার ঘাটাঘাটি করে বের করতে পারবে যে অ্যাসিটি কেমন, মানে অ্যাসিটি কি। আবারও বলি, আহ অ্যাসিটি কি, এটা হলো বেসিক্যালি বিদেশে যাওয়ার জন্য দুইটা পরীক্ষা দেওয়া লাগে বেসিক্যালি। একটা হলো অ্যাসিটি, এটা হলো তুমি যে আসলে ক্লাস 10 পর্যন্ত ভালো করে পড়াশোনা করছো, ওকে, ক্লাস 11 12 যে ভালো করে পড়াশোনা করছো, এটা যোগ্যতা লাগবে তো, তাই না? তুমি বিদেশে বুঝাবা কেন যে হ্যাঁ আমি পারি পড়াশোনা, এটা কেমনে বুঝাবা? তো তার একটা পরীক্ষা নেই অ্যাসিটি। ওকে, আর একটা আছে টোফেল, এটা হলো ইংরেজি যে তুমি বলতে পারো সেটার উপর পরীক্ষা, ঠিক আছে? অ্যাসিটি পরীক্ষা দিতে তোমার মোটামুটি 15,000 টাকা লাগে অ্যাসিটি পরীক্ষা দিতে, এটা আশা করি জেনে রেখো। আর টোফেল পরীক্ষা দিতে আমার ঠিক খেয়াল নাই, টোফেল পরীক্ষা আমার ঠিক খেয়াল নেই এটাও কত আছে, আমি জানি না, 5,000 অথবা 10,000 এমন কিছু আই গেস, এমন লাগে আই গেস, আমার ঠিক খেয়াল নেই, একটু দেখে নিও আর কি। হ্যাঁ, আচ্ছা, অ্যাসিটি প্রিপারেশন অ্যাডমিশন প্রিপারেশন টোটালি ডিফারেন্ট, পুরা ডিফারেন্ট জিনিস, পুরো আলাদা। ওকে, ওকে, ঠিক আছে, ওকে, আচ্ছা। জেই কি, এটা জেই অ্যাডভান্সড আবার আছে, এটার উপরে একটা অ্যাডভান্সড পরীক্ষা হয় আর কি। এটা ইন্ডিয়ান আইআইটি দের পরীক্ষা আর কি, এন্ট্রান্স পরীক্ষা আর কি, অন্য কিছু অনেক অনেক ডিটেলস আছে, আমি আর নিজে অত কিছু জানি না, আমি নিজে তো পরীক্ষা দিনে আসলে আমি জানি না আসলে। ঠিক আছে, গুগলে সার্চ দিলে পারবা, বা ইউটিউবে সার্চ দিতে পারো, ইউটিউবে জেই লিখে সার্চ তো অনেক অনেক কিছু পাবা। ওকে, আচ্ছা, আম, ওকে, এবার দেখো, ফাইন ফাইন ডান। এবার যাদের কাজ শেষ, পড়াশোনা শেষ, তোমার লিভ নিতে পারো, আমি জাস্ট এই ম্যাথটা করে ক্লাস 10 করে দিব, ঠিক আছে? ওকে, আমাকে একটু চিন্তা করতে দাও। টি ইকুয়াল টু এটা, ইকুয়াল টু এটা, কিউ ইকুয়াল টু এটা, পি টু দি পাওয়ার টি, কিউ টু দি পাওয়ার 2007, ঠিক আছে? এটা হলো 2007 দিছে, 2007 দিছে। ওকে, এ প্লাস বি আছে, পি টেন পি ট্রান্সপোজ, ওয়েট, এর ভ্যালু কেন লাগবে? এর ভ্যালু দরকার নাই, না দরকার আছে, দরকার আছে, দরকার আছে। ওকে, ফাইন, আচ্ছা, চলো কিউটা আগে বের করি, কিউটা আগে বের করি। ওকে, কিউটা কেমনে বের করো? পি এ আর পি ট্রান্সপোজ, তাই না? এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, খেয়াল করো যে এ ম্যাট্রিক্সটা এটা দেওয়া আছে তোমার, এটাও কিন্তু দেওয়া আছে, আর পি ট্রান্সপোজ তুমি বের করতেই পারবা। তাহলে আমি একটু ক্যালকুলেটর দিয়ে, হ্যাঁ ইমরান, কোনটার বাংলা টার্ম, কোনটার ইংরেজি বাংলা বলা লাগবে আমাকে ডিরেক্টলি বললেই হবে যে ভাই এটার বাংলাটা বললেন, তাইলেই হবে, ওকে, সাথে সাথে বললো আর কি, তাহলে আর কি বেটার। 3/2, এটা হলো হাফ, মাইনাস হাফ, √3/2, ঠিক আছে? এটা দেন হলো আরেকটা ম্যাট্রিক্স লাগবে আমার, দুইটা দুইটা 1 1 0 1, ফাইন, তাহলে 3 × 4 এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাই না? ওকে, খুবই বাজে ভ্যালু আসছে, 1.4, এত বাজে ভ্যালু আসলো। এনডিসি থেকে উইকলি কুইজে একটা প্রশ্ন দেন তো, এনডিসি তে উঠো বা এনডিসি পরীক্ষা হোক, এরপর বুঝতে পারবা এনডিসি তে কি কোশ্চেন করা হয়, এনডিসি তে আইআইটি থেকে কঠিন কোশ্চেন করা হয়, মানে এটা বলা হয় আর কি, বুঝছি। আচ্ছা, যাই হোক, আহ যদি করি, একটা কাজ করতে পারি আমি, ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা দিলাম, ফাইন, ঠিক আছে, বুঝছি। ওকে, দেখো, ফার্স্ট কাহিনী হলো, দেখো তো, আম, উম, হ্যাঁ ঠিক আছে, দেখো পি ম্যাট্রিক্সে যে বলা আছে না, √3/2 আর হাফ মাইনাস হাফ √3/2, তাই না? একটু খেয়াল করে, এটা না এক ধরনের ম্যাট্রিক্স, বলো তো এটা কি ধরনের ম্যাট্রিক্স, বলতে পারবা কেউ? সিমেট্রিক ম্যাট্রিক্স তো না, এটা তো বুঝতেই পারতেছো। দেন প্রতিসম না, অপ্রতিসম না, হার্মিশিয়ান ম্যাট্রিক্স না, এটা কি ধরনের ম্যাট্রিক্স কেউ বলতে পারবা? পি ম্যাট্রিক্সটা একটা টাইপের ম্যাট্রিক্স, পি প্রতিসম বলা উচিত।
না, বিপ্রতিসম তো বলা, বিপ্রতিসম ঠিক আছে, বিপ্রতিসম তো অত কিছু না, বিপ্রতিসম না হইলে বিপ্রতিসম বলি। ইয়াস, ফারহান বলছো, এটা অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স কাকে বলা হয়? যদি পি ট্রান্সপোজ ইকুয়াল টু হলো পি ট্রান্সপোজ ইকুয়াল টু হলো পি ইনভার্স, এটাই মনে হয় বলা হয়। ইয়েস, এটা হলো যদি ইকুয়াল টু হয় দুইটা, তাহলে এটাকে বলা হয় অর্থগোনাল ম্যাট্রিক্স। তুমি একটু কষ্ট করে পি ট্রান্সপোজ এবং পি ইনভার্স বের করো, দেখবে দুইটা সেম আসে। তাইলে একটু খেয়াল করো, পি ট্রান্সপোজ ইকুয়াল টু কিন্তু পি ইনভার্স, বুঝতে পারতেছো? তাহলে একটু খেয়াল করো, আমি কি বলতে পারি পি ট্রান্সপোজ ইনটু পি, এটা যা কথা এটাও সেম কথা। এটা ইকুয়াল টু তো আই, এটা তো আমরা জানি, সবাই জানি আমরা, রাইট? এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি। এটাকে একটু ছোট করছি, এটাকে একটু ছোট করে কই রাখবো, এখানে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝছো। ওকে, এখন আমরা খেয়াল করব, উম, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তোমার এখন বেসিক্যালি যে 2007 এটার ভ্যালুটাই তো দরকার। দেখো তো মাঝখানে, এই যে দেখো, এই যে মাঝখানে বিশাল একটা বড় জিনিস লেখা, আমি তো এটা জানি না। তাহলে আমরা চলো একটু একটু করে করা শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল কিউ ইকুয়াল টু জানি হলো পি এ পি ট্রান্সপোজ। তাহলে আমি কিউ স্কোয়ারটা বের করি। কিউ স্কোয়ার মানে কি, সেম জিনিস দুইবার গুণ দিব, তাই তো? পি এ পি ট্রান্সপোজ, আবার কি হবে, পি এ পি ট্রান্সপোজ, তাই না? এবার এটা আমি ব্রেকেটটা একটু সরাই, তাহলে পি এ পি ট্রান্সপোজ ইনটু পি এ পি ট্রান্সপোজ। একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো, পি ট্রান্সপোজ ইনটু পি, এটা মানে কত? মাত্র বাইর করছি কিন্তু, কি হয়, আই হয়, রাইট? খেয়াল করতেছো, কি হয়, আই হয়। তাহলে পি এ আই এ পি ট্রান্সপোজ, ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করো তো, এটা মানে কি? এটা মানে হলো পি এ এ স্কোয়ার, হ্যাঁ, পি ট্রান্সপোজ। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা, এতটুকু বুঝতে পারছো নাকি, আমাকে একটু জানাও কষ্ট করে। খেয়াল করছো, এতটুকু বুঝছো? ওকে ফাইন, তাহলে দেখো যেটা বলতেছিলাম, আম, হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন দেখো তাইলে আমি, ওকে ফাইন, তাহলে আমি কি বলতে পারি না যে যদি কিউ এর উপর স্কোয়ার থাকে, সরি, কিউ এর উপর যেটা পাওয়ার থাকবে এর উপরও সেম পাওয়ারটাই থাকবে, তাহলে কি আমি সেম ভাবে বলতে পারি যে কিউ থ্রি এর ভ্যালুটা কি হবে? খেয়াল করো, কিউ থ্রি ইকুয়াল টু কি হবে তাহলে, পি এ কিউব পি ট্রান্সপোজ, নিশ্চয়ই এটাই হবে। এটা তো আমরা বলতেই পারি তাহলে। তাহলে সেম ভাবে আমি কিউ টু দি পাওয়ার 2007 ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি না? এই যে দেখো, এটা কিন্তু আমার টার্গেটটা ছিল, আবার বলি আমার টার্গেট এটাই ছিল, কিউ টু দি পাওয়ার 2007 এটা ভ্যালুটাই বের করার টার্গেট ছিল। আমি দেখো কিউ স্কোয়ার বের করছি, কিউ কিউব বের করছি, এবার কিউ 2007 বের করছি। তাহলে কি হবে এটা, পি এ 2007 ইন্টু পি ট্রান্সপোজ। ক্লিয়ার? এটুকু বুঝছি, এটুকু বুঝছি। ফারহান একটু তাড়াতাড়ি বলো, এটুকু বুঝছো কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে দেখো এখন আমাদের মেইন কাজে যাই। এই যে আমার মেইন কাজ, তাই না? আমার দরকার ছিল এইটা, 2007 ইন্টু পি। ওকে, তুমি হলো কিউ টু দি পাওয়ার 2007 এটার ভ্যালুটা বের করা শিখছো, মাত্রই বের করা শিখেছি। তাহলে দেখো তো, পি ট্রান্সপোজ কিউ টু দি পাওয়ার 7 মানে কত, পি এ 2007 ইন্টু পি ট্রান্সপোজ ইন্টু পি, এটা না? ঠিক আছে, একটু খেয়াল করো, এটা মানে কত, মাত্র না বলছি, কত ছিল, কই গেল আমার এটা, এই যে দেখো তো, এটা মানে না আই? তাহলে এটা মানে কত, এটা মানেও কিন্তু আই, বুঝতে পারতেছো? তাইলে তোমার সিম্পলি কি দরকার, আই আই ইন্টু এ 2007 ইন্টু আই, তাহলে এটা কত হয়, খালি এ টু দি পাওয়ার 2007, এটাই তো বের করা দরকার তোমার। এ টু দি পাওয়ার 2007 ভ্যালুটা বের করতে পারলে কিন্তু কাজ শেষ। তাহলে এখন তোমার কাজ কি? এ এর ভ্যালু দিয়ে দিছে, এবং এটা আমি লাস্ট ক্লাসে করাইছিলাম। লাস্ট ক্লাসে যদি তোমার সমস্যা, তুমি লাস্ট ক্লাসে দেখে নাও, লাস্ট ক্লাসে আমি ডিটেলসে করাইছিলাম এই ম্যাথটা। সেটা হলো, যদি এ এর ভ্যালু 1110 হয়, তাহলে এ টু দি পাওয়ার এন এর ভ্যালু হবে হলো 1n01। এটা বলছিলাম লাস্ট ক্লাসে, লাস্ট ক্লাসে করাইছিলাম। তাহলে সেখান থেকে আমি এ টু দি পাওয়ার 2007 ভ্যালু বের করে ফেলতে পারতেছি না? কি হবে বলতো, 2007 শূন্য দুই, 1 আসে। তাহলে দেখো তো, এখন বুঝতে পারছো? তাহলে দেখো আমি কি বের করে ফেলছি মাত্র, আমি মাত্র বের করে ফেলছি হলো এই যে পুরা জিনিসটার ভ্যালুটা কিন্তু বের করে ফেলছি, যেটা কিনা 2000 এ টু দি পাওয়ার 2007 ছিল। আর এ টু দি পাওয়ার 2007 যা কথা, এটাও সেম কথা।
তাহলে দেখো তো আমি লিখে ফেলি এই জায়গাটাতে ফাইনাল অ্যান্সারটা, যে পি কিউ 2007 পি, এটা এটা মানে যা কথা 2007 01, এটা সেম কথা। বাস বাকিটা তো পারবা, আই গেস। এবার এ বি সি এর ভ্যালু বসায় দাও, তারপর যোগ বিয়োগ করে ফেলো, শেষ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, ফাইন। আমাদের ক্লাস তাহলে এই কাজেই শেষ, পর্যন্তই শেষ। এটার অ্যান্সার ডি হবে? আচ্ছা, এটার অ্যান্সার ডি হবে, আমি নিজে জানি না অ্যান্সার কত হবে, যোগ বিয়োগ করে দেখো কত আসে, যোগ বিয়োগ তো করতেই পারবা। আচ্ছা, ওকে, ঠিক আছে, আচ্ছা। ভাই আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই, আমি না অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে জানি না আসলে, বুঝছো, আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আমার কোনো ধারণা নেই আসলে। ওকে, যারা আগে ধরো পড়ছে তাদেরকে একটু জিজ্ঞাসা করতে পারো আর কি। হ্যাঁ, ক্লাসের ম্যাথগুলো একটু আস্তে আস্তে করেন সবাই তো। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের ম্যাথগুলো আস্তে আস্তে করাবো। না না, না বুঝলে অবশ্যই সাথে সাথে বলবা, তোমরা না বললে তো আমি বুঝবো না। দেখো তুমি যদি না বলো যে ভাই বুঝি নাই, আমি দেখতেছি যে 50 জন স্টুডেন্ট বলতেছে বুঝছি 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 বুঝছি, তাহলে তো আমি অবশ্যই নেক্সট ম্যাথে যাবো, তাই না? তুমি যদি বলো যে ভাই বুঝি না, আমি কিন্তু তারপর করে দিই। যদি একজনও বলে যে বুঝি না, আমি কিন্তু আবার ওটা রিকেপ করি, খেয়াল করে দেখি। যদি একজনের ম্যাথ থাকে, কিন্তু তুমি যদি না বলো তাহলে আমি কেমনে বুঝবো, তাই না? ঠিক, তুমি চুপ করে থাকা আমার তো লাভ নেই। ঠিক আছে, ওকে, ফাইন। হ্যাঁ, তোমার যদি মাইক আনমিউট করে বলতে পারো, আর নাইলে ক্লাস শেষ। কিছু বলা থাকলে। ভাই ভাই, আপনি দাদা বলছিলেন ওই বুয়েটের ওই রিটেনের ওই গল্পটা। আচ্ছা, আজকে না, আজকে আমি টায়ার্ড হয়ে গেছি, বুঝছো, আজকে আমি আচ্ছা টায়ার্ড হয়ে এই গেছি, দাদা আজকে একটু বলবো একটু আর কি। একটু একটু দাদা ওই অপূর্ব দাদার ব্যাপারে যদি একটু বলেন, অপূর্ব দাদার বয়সটা কেমন? দাদাকে দেখে তো বোঝা যায় না। আর দাদার কি পড়াশোনা একেবারে শেষ হয়ে গেছে, কিংবা কোনো জব টব করে এরকম? অপূর্ব দাদা আমার চাইতে 6 বছরের সিনিয়র। এখন বাকিটা বুঝতেই পারতেছি। তার মানে দাদা হ্যাঁ, কি পড়াও শেষ হয়ে গেছে? রুয়েট শেষ? অবশ্যই অবশ্যই বিসিএস অবশ্যই। টিএস এগুলো কিছু করেনি? এটা তো উনি ভালো ভাইয়া, বলতে পারবেন, এটা আমি কেমনে আমি বলবো? আমি আমি আপনাকে একটা ম্যাথ পাঠাইছিলাম সরলরেখা, মনে আছে ভাইয়া? না তো ভাইয়া, ওই যে আপনার কিভাবে আয়তনের যে বুঝবো দুইটা আসলে? দুইটা বিন্দু দুইটা বিন্দুর ভাইয়া, দুইটা বিন্দুর আপনার স্থিরাঙ্ক বের করতে বলছিল। তাও মনে নেই আমার। দেখেননি আর কি, দেখেননি আপনি? হয়তো তুমি আমাকে হ্যাঁ ভাই, আপনি আমাকে ক্লাসে মেসেজে রিপ্লাই দিছিলেন ভাইয়া। রিপ্লাই দিছিলাম। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনটা কি ছিল? আচ্ছা, কি হয়েছে সেটা কোশ্চেনটা বলো, ছিল এখন এরকম বুঝতে যে পারছি, একটি ঠিক আছে, কি হয়েছে বলো, সেটা বলো, প্রবলেমটা কি হয়েছে এখন এটা বলো। হ্যাঁ, প্রবলেমটা ভাই আপনি যেভাবে করে দিয়েছেন না ভাই, ওইভাবে আসলে অ্যান্সার তো আসে না। আসে না? ও, না। তুমি মনে হয় দিছিলা। ওয়েট, আসে তো, হ্যাঁ তোমাকে তো পরে করাই দিছিলাম, তোমাকে না আমি ছবি হ্যাঁ তুলে ভাই, পাঠাইলাম। আপনি আলটিমেট অ্যান্সারটা করে দেননি, বাট আমি এখানে আর এর মান তো এখানে 8, তাই না ভাইয়া? আচ্ছা, তুমি আর আমাকে এর একটু মান বললো, আমাকে এখন বললে আসলে লাভ নেই, আমার না খেয়াল নেই প্রশ্ন কি ছিল, বুঝছো, তুমি আমাকে বললো। তোমাকে আমি যেখানে রিপ্লাই দিছিলাম, তুমি আমাকে সেখানে একটু রিপ্লাই, মানে আবার একটু নক করো আর কি, তাইলে হবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আজকে এই ক্লাস এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থেকো, শুভরাত্রি।